আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ তো সব জিনিস জানোই। ও আল্লাহর যাতে ফরিস্তারে একদিন ডাকিয়া হইলা, ও ফরিস্তা আইস্তা কিনিয়া কয়েকদিন আগে জমিনের মধ্যে গিয়া 3 জন মানুষের যে হালত রে বদলাইয়া দিলাই, এরার আর কোনো খবর লইছনি? ফরিস্তা হইলা, জি না আল্লাহ, এরার তো কোনো খবর লইছি না। বলে যাও চাইন, এরার একটা খবর লও চাইন। এরা মালমাতা পাইয়া আগর হলে রইলানি না বদলি গেলা, না তারা ইনসানিয়ত তারার মাঝে রইল না গেল গিয়া। এখন ফরিস্তায় বুঝছেন নি, ফকিরের রূপ ধারণ করছেন, খান্দে দি তলি ফালাইছেন, আর ফালাইয়া হো যে বেটার মাথার মাঝে চুল আসলো না, ও বেটার বাড়ির মধ্যে গেছে। আর গিয়া ওলা গরিব মানুষ গরিবী সুরতে তো যাইবা না নি, গরিবানা সুরতে গেটির সামনে গেছেন। আর গিয়া হয়েছেন, ও জনাব বাড়িতে শুনি, ও ভাইজান বাড়িতে শুনি। এখন বাবু মানুষ নানি, তাই বলে ভাইজান হইয়া হয়তো সে বড় মানুষে ডাক দিছে, বার হইছে বেটা লাই লাই। বারুনির বাদে যেমনে সাজা দিয়েছে ফকির বেটা মুখ মুড়া মারি দিছে। ও এর বাদেও জিকার করে না পারিয়া বলে, খে কিতার লাগিয়ে আইস, কোন জায়গাতে গিয়ে আইস? বলে, রে ভাই আমি বহু দূরেই থাকি আইছি রে ভাই, আমার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, যদি তুমি আমার সাহায্য করো তাহলে আমি আমার বাড়ির মধ্যে নিয়ে আমার বিবি বাচ্চারে আমি খাবাইমু। ও ভাই আমি জেলা অসহায় হয়েছি, গরিব মানুষ হয়েছি, ওলা একদিন তুমি আমার মতো গরিব আর অসহায় আসলাই, তুমি ওলা দুয়ারে দুয়ারে হাঁটিতাই, জায়গায় জায়গায় টুকি খাইতাই। আল্লাহর বান্দা তালুজুলা যে বেটা এখন তো মাথার মাঝে চুল হয়ে গেছে, লগে লগে তার সেন্টিমিটার ধরলো, ইজ্জতর মধ্যে ধরলো যে এই ফরিস্তায় কই দিছেন তুমি আমার মতো গরিব আসলাই, কুদাম মারা শুরু করলো। আর কইলো, খে কইছে তোরে আমি গরিব আসলাম? তোরে খে কইছে আমি ফকির আসলাম? আমার বাবাও ধনী, আমার দাদাও ধনী, আমার 14 গোষ্ঠী সব ধনী আসলা, তোরে এইটা কি কে কইছে যা আমার বাড়ি থেকে বার হইয়া। আল্লাহর ফরিস্তা এবার হাত তুলিলার কইলা, আল্লাহ তোমার বন্দা এত বড় নিয়ামত ভাইয়া না শুকরি করিলেছে, আল্লাহ তোমার বন্দার সারা মাল দৌলত রে ধ্বংস করো। আল্লাহ তোমার বন্দার আগে যে বেমার আসলো ও বেমার দিয়া দিলাও। ফরিস্তা আমিন কইতে না কইতে তার যে তো মাল দৌলত আসলো সব ধ্বংস হয়ে গেছে, আর তার মাথার মাঝে যা চুল আসলো সব ফড়িয়া আবার ফুন্নাওয়ালা হয়ে গেছে। 2 নম্বর যে আল্লাহর বান্দার শরীরের মধ্যে তল বেটা বেমার, এই বেটার বাড়ির মধ্যে ফকির বেটা গেলার গিয়া কইলা, ও আল্লাহর বান্দা বাড়িতে শুনি আমার সামান্য সাহায্য করো। আল্লাহর বান্দা তখন ঘর থেকে বার হইল, বারণের পরে সাহায্যর কথা বুনার লগে কইল, না আমি সাহায্য করতে পারতাম না। বলে, রে ভাই একদিন তুমি আমার লাগান ওলা অসহায় আসলাই, তুমি আমার মতো করে করে দুয়ারে দুয়ারে হাঁটিতাই, মানুষের দ্বার লইতাই, মানুষে তোমারে দ্বারস্থ করতো না, তোমার শরীরের যে বেমার ও বেমার গো আশ্রি যাইব। এর কারণে এই আল্লাহর বান্দা যেমনে তার ইজ্জতর মধ্যে লাগলো, কইল তোরেই তাকে কইছে। ও কথা কইয়া গিয়া আল্লাহর ফরিস্তা ফকির বেটার উপরে গিয়া আক্রমণ করে দিছে। লগে লগে আল্লাহর ফরিস্তা তুলিলার কইল, আল্লাহ তোমার বন্দা বেশ না শুকরি করি লেছে, আল্লাহ তোমার বন্দা আগে দিলা আসলো ওলা বানাইয়া দেও, আল্লাহ তোমার বন্দার যেটা মাল দৌলত আসলো সব ধ্বংস করিয়া দেও। লগে লগে সব মাল দৌলত ধ্বংস হয়ে গেল, আর তার শরীরের মধ্যে যে বেমার আসলো ও বেমার এখন আবার ঘুরিয়া আই গেছে। সব এখন সুবহানাল্লাহ। তুলা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এখন এই বেটাও শেষ, মাল দৌলত সব ধ্বংস হয়ে গেছে, শরীরও আগর যেটা যে দলকুষ্টি বেমার আসলো আবার ওগু ঘুরিয়ে আই গেছে। 3 নম্বর যে বেটা চৌকে দেখতে না, হো বেটার বাড়ির মধ্যে এই ফকির বেটা গেলা, আর গিয়া কইলা, ও ভাই বাড়িতে আসুনি? এই নইলা যে জয় বাড়িতে আছি। সেই লগে লগে এখন চেয়ার মনে করো, চেয়ার লইয়া বারইলা, আর বারইয়া কইলা, ও ভাই অনবৌ খারে কইতরা ফকির বেটারে, অনবৌ বললেন, আর ভাই আমার বইবার সময় নাই,
আমি আপনার কাছে সাহায্যর লাগিয়ে আইছি, আমারে সাহায্য করো। ও ভাই, একদিন আমিও তোমার মতো আসলাম। ও ভাই, একদিন তুমিও আমার মতো আসলাই, আল্লাহর যাতে তোমারে দান করছেন, তুমি আমারে সাহায্য করো। এই সময় আল্লাহর বান্দা এই ফরিস্তার হাতর মধ্যে ধরলার কইলা, ও ভাই তুমি আমার লগে চলো। এই আওরের মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে আপনার ছাগলের অভাব নাই, এই ছাগলের দ্বারা গিয়া কইলা, ও ভাই হৌ দেখায়নি ছাগলের ফাল, এই ছাগলের ফাল যদি তোমার জানে কয় সারা লইয়া দাও, আর যদি জানে কয় তোমার 10টা নিতাই 10টা নেও, যদি তোমার জানে কয় একটা নিবার একটা নেও। বাইরে ইতা মাল আমার নাই, আমি খানা মানুষ আসলাম, চৌকে দেখতাম না, আন্দা মানুষ আসলাম, মানুষের দুয়ারে দুয়ারে আটিতাম, যখন ফতেতে যাইতাম পাত্তর উস্তা খাই আমার রক্ত বার হইতো। ও ভাই, একদিন এক মানুষে আমার লাগে দোয়া করেছে, আর এই দোয়ার বাদ থেকে আমার চোখ দুটা ভালো হয়ে গেছে। আর এই মানুষটাই দোয়া করিয়া একটা ছাগল দিয়া গেছিল, এই ছাগল দেবার কারণে আজকে আমার কাছে তো ছাগলের ভাল। বাইরে তোর যদি জানে কয় তাহলে সারা ছাগল লইয়া যা, আমার কোনো বাধা নাই। তখন এই পরিষ্কার কইলা, এই মানুষের আর কোনোদিন তুমি মুলাকাত করলাইনি, এর লগে আর তোমার দেখা হইল নি? বলে না রে ভাই, এই মানুষটার লগে আমার জীবনে আর কোনোদিন দেখা হইছে না। বলে এখন যদি দেখো তাহলে তুমি তারে চিনবাইনি? বলে না, এখন দেখলেও তানে আমি চিনতাম না। বলে রে ভাই, আজ থাকি নিয়ে কয়েকদিন আগে যে মানুষ তোমার লাগে দোয়া করলা, আর তোমার দুইটা চোখ বালা করিয়া দেখলা, তোমার এজাইন ছাগল দিয়া গেছলা, তাই নিয়ে থাকলাম আমি। আর আমি কোনো ফকির বেটা নাই, আমি কোনো মানুষ নাই, আমিও থাকলাম একজন ফরিস্তা। আল্লাহর যাতে জমিনও তুমি তাই 3 মানুষরে পরীক্ষা করার লাগে আমারে ফাটাইছিলা, 3 জনের মাঝে থেকে 2 জনে ফেল করিলাইছন, আর 3 নম্বর তুমি একজন আল্লাহর বান্দা পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো। আমার ছাগলেরও দরকার নাই, আমার সাহায্যেরও দরকার নাই, আমি তোমার লাগে দোয়া করমু, আল্লাহর যাতে তোমার দৌলতের মধ্যে আরো বেশ করে খয়র বরকত দিতে হোক, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর যাতে ফরমাইন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় নিশ্চয় মানুষ জাতীয় আল্লাহ আল্লাহর না শুকরি করনেওয়ালা। ও ওয়াতে আল্লাহর যাতে তার খাবার, ও ভাবে তারে আল্লাহর যাতে টাউন বন্দর আটা নিল, আর এরপরে এই ফাউর শুক্রিয়া আদায় করেন না, এই আতর শুক্রিয়া আদায় করেন না। মূলত আমি আপনারা কইছিলেন আল্লাহর নিয়ামত এত হলো 2 প্রকার, একটা এটা হলো জাহির নিয়ামত, আর আরেকটা এটা হলো বাতিনি নিয়ামত। মূলত আল্লাহর নিয়ামতের শুক্রিয়া এটা হলো 2 প্রকার, একটা এটা হলো জবান দ্বারা শুক্রিয়া আদায় করার, আর একটা এটা হলো বদন দ্বারা শুক্রিয়া আদায় করা। জবান দ্বারা শুক্রিয়া আদায় করার মতলবে এটা হলো যখন তুমি পানি খাইবা, পানি খাবার লগে লগে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমারে পানি খাওয়াইছো। যখন তুমি চা খাইবা, চা খাবার লগে লগে আল্লাহর শুক্রিয়া আদায় করো, আর আল্লাহ তুমি আমারে চা খাওয়াইলাই, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, যেই সময় মসজিদের মধ্যে আজান হইব, মুয়াজ্জিন সাহেব আজান দিবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, আও তুমি তাই নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও তুমি তাই কামিয়াবির দিকে। এই সময় তোমার লাগিয়া দরকার হইয়া তাহলে তোমার হাতে যদি দা থাকে দা ইটা মারি ফেলাও, তোমার হাতের মধ্যে যদি কুদাল থাকে তাহলে কুদাল ইটা মারি ফেলাও। আর মুয়াজ্জিন সাহেব মসজিদে তোমার ডাক দিছেন, মুয়াজ্জিন সাহেবের আজান শুনিয়া তুমি মসজিদের মধ্যে যাও। ফজরের নামাজের টাইম হইলে ফজরের নামাজ 2 রাকাত, ইমাম সাহেবের পিছনে ফরজ নামাজ 2 রাকাতে পড়ো। যদি জোহরের নামাজের টাইম হয় তাহলে জোহরের 4 রাকাত নামাজে পড়ো। ও মুসলমান, যদি তুমি যাও তাহলে বোঝা গেল যে আল্লাহ তোমার এক নিয়ামত নামাজ ওখান দিছেন, আর নামাজের শুকরিয়া তুমি বদন দিয়া আদায় করছো, হোক সুবহানাল্লাহ। আজকে তুমি দেন 5 তারিখ এই গুবাটর মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম রে জমা করছো, অনেক জায়গার মেসাবলরে দাওয়াত করছো। এখন যদি তোমার বাড়ির মধ্যে তুমি রই যাও তাহলে বোঝা যাইব এই নিয়ামত করে তুমি মানছো না। কারণ এই নিয়ামতের মধ্যে তোমার লাগিয়া শুকরিয়া আদায় করে এটা হলো এই জলসা এখান যত সময় পর্যন্ত হইব অত সময় পর্যন্ত তুমি তোমার বদন লইয়া যদি বহাত থাকো তাহলে বোঝা যাইব তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো। আর যদি তুমি তোমার বাড়ি থেকে কো বলে বাড়ি থেকে ওয়াজ বুনিয়া খাবার করে লইমু, মেসাবর সুর কেমন সুন্দর বাড়ি থেকে আমি আন্দাজ করে লইমু। ও মুসলমান, বাড়ি থেকে এখন বর্তমানে আমি ওয়াজ করি, আর তোমার কুকুরেও ফোনের, তোমার মেকুরেও ফোনের, তোমার বাতানো যেটা গরু ছাগল আছেন সব গরু ছাগলেও ফোনরা। ও মুসলমান, আল্লাহর যাতে তোমার আমার মূলগত আশরাফুল মখলুকাতে বানাইছে,
বানাইছেন আল্লাহর যাতে ফরমান লাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ তোমার এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম এর বাদে আল্লাহর যাতে ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তোমার এত মজবুত বানাইলাম এত সুন্দর বানাইলাম ও মুসলমান মোট কথা হলো আল্লাহ যাতে যে ইনসান আপনারা আমারে বানাইছেন আশরাফুল মখলুকাত বানাইছেন সারা তাকিয়া বালা মখলুক বানাইছেন আল্লাহর যাতে তোমার আমার ভিতরে দিল দিছেন আল্লাহর যাতে তোমার আমার খান দিছেন আল্লাহর যাতে তোমার আমার চোখ দিছেন কিতার লাগি দিছেন জানোনি আল্লাহর যাতে দিল খান দিছেন এই দিল দিয়া ইয়াকিন রাখতাম বিশ্বাস রাখতাম যে আল্লাহ একজন আছেন আল্লাহর কাম করা লাগবো ওখান দিলের মধ্যে জায়গা দেবা লাগবো আল্লাহর যাতে দুইটা কান দিছেন জানোনি কিতার লাগিয়া আল্লাহর কুরআনের আওয়াজ গুনার লাগিয়া দিনের মাত কথা গুনার লাগিয়া আল্লাহর যাতে তোমার দুইটা চোখ কিতার লাগিয়া দিলা তুমি জানোনি আল্লাহর যাতে তোমার দুইটা চোখ দিলা যে আল্লাহর খেলকত জগৎ খান দেখিয়া আল্লাহর জগৎ খান দেখিয়া আল্লাহ যেটা পয়দা করছেন ওটা সব জিনিস দেখিয়া আল্লাহ একজন আসন বলিয়া ওখান মানতায় ওখান মানার লাগে আল্লাহর যাতে আমরা ডিসিশন কই যাই আর নাইলে তো দিল ইকান গরু ছাগলেরও তো আছে কুকুর মেকরও আছে সাপরও আছে সব জীবজন্তুর দিল আছে সব জীবজন্তুর আপনার চোখ আছে মুখ আছে তারারে আল্লাহর যাতে আশরাফুল মখলুকাত হইলা না কিতার লাগিয়া আপনারে আমারে আশরাফুল মখলুকাত হইলা তার কারণটা কিতা তার কারণ এটা হলো আল্লাহর যাতে তোমার আমার লগে জন্নত ওখান বানাইছে এর কারণে আমি আগে কইলাম নি আল্লাহর যাতে তোমার আমার নিয়ামত দুইটা দিছেন একটা এটা হলো জাহিরি নিয়ামত যারা দুনিয়ার জমিনের মধ্যে পাই আর আরেকটা এটা হলো বাতিনি নিয়ামত যেগু আল্লাহর যাতে তোমার আমার দিতা কোনো গরুরে দিতা না কোনো ছাগলরে দিতা না কোনো মেকুড়ে দিতা না যে নিয়ামতটা আল্লাহর কাছে আছে ও নিয়ামত গুয়া হলো লুকাইল ও ওগুলো কয় বাতিনি নিয়ামত আর ও গুয়া হলো আল্লাহর যাতে শুধুমাত্র ইনসান রে জিন্নাতের দিতা হোগা সুবহানাল্লাহ খারে খারে দিতা হইছে ইনসান আর জিন্নাত ও দুই জাতিরে দিতা এছাড়া অন্য কোনো জীবজন্তুরে দিতা না এখন দুনিয়ার জমিন গরু ছাগল যেটা ইটা কিতা করতা ইটা বলে গরু ছাগলেরও বিচার হইব দুনিয়ার জমিনে যদি হিঙ্গালা গরু গিয়ে আরেক হিঙ্গালা গরু বুসা গরু করে গুথা মারি দে তাহলে হাসরের মাঠত টাইন টাইন দুইজন উবা করানি হইব বুঝছেন নিকিতা হয়েছে মানে আনা হিঙ্গালা দামাজ এগু দুনিয়ার জমিনে আসলো বুসা এই বুসা গুড়ে আখেরতর ময়দানও হিং লাগানি হইব আর হো যেগু যে হিঙ্গালা আসলো ওগুলো বুসা বানানি হইব হকে ওগুলো এক গুথা মারবো এর বাদে তারারে আবার মাটি বানাই দিবা তারারও বিচার আছে হাদিস শরীফের মধ্যে ছাগল দিয়ে খোয়া হয়েছে আর আমি গরু দিয়ে কইলাম এক কথা আমরা বুঝাই গেছে নানি আমি যে আপনার সামনে কইলাম নিয়ামতে এটা হলো দুই প্রকার একটা এটা হলো জাহিরি নিয়ামত আর একটা এটা হলো বাতিনি নিয়ামত ও বাতিনি নিয়ামতগু আল্লাহর কাছে আমরা পাইতাম গিয়া যারার কাছে দিল আছে চৌক আছে যারার কাছে আপনার খান আছে ও তারা গিয়া পাইতাম এখন আমার মাতে এটা হলো বাতিনি এখন নিয়ামত দুনিয়ার নিয়ামত তো বুঝি নিলাম মনে করেন ফানি খাটল আম জাম বরই ওতা এখন বাতিনি নিয়ামত আল্লাহর যাতে খিতা দিবা হয়েছে জন্নতর মধ্যে আপনি আমি যাইমু যেটুকু আমরা তো ইমানওয়ালা মুসলমান আল্লাহর যাতে আমরা আশরাফুল মখলুক বানাইছেন আমরাও জন্নত যাইবার লাগিও তো বানাইছেন নি আল্লাহর যাতে এখন জন্নত যাবার বাদে আল্লাহর যাতে আমরা কি জাত নিয়ামত দিতা আল্লাহর যাতে ফরমাইন সূরা বাকারার আয়াত ওয়া উতুবিহি মুতাশাবিহা যখন তুমি আমি জন্নতর মধ্যে যাইমু যাবার পরে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর যাতে তোমার আমার যেটা নিয়ামত দিবা জন্নতর মধ্যে সব জিনিস দুনিয়ারই লগে মিল আছে এখন যত জিনিস আমরা খাই আর সব জিনিস জন্নতর লগে মিল আছে আর জন্নত যখন যাইমু তখন আল্লাহর যাতে দেখু দিবা এগু দুনিয়ার লগে মিল আছে ওয়া উতুবিহি মুতাশাবিহা তোমার দেব হইব দুনিয়ার সমতুল্য যে জিনিস ও জিনিস মনে করো আজকে দুনিয়ার জমিনে তুমি একটা বড়ই খারায় এক গাছর বড়ই আপনার খোসা থাকে এই খোসা বড়ই দিয়ে আপনি যখন এক কামড় মারবা তখনও খোসা দুই নম্বর কামড় মারবা তখনও খোসা যত বেশি খাইবা খালি খোসা বাড়িতে থাকবো কোনো বাড়ির বড়ই গাছর বড়ইগুন খাইতে সময় গলার মধ্যে লাগি যায় যেত তুমি খাও আর জেলাও খাও একু গলার মধ্যে লাগবো না শুনছে এখন তুমি যখন জন্নতর মধ্যে যাইবা যাবার পরে কইবা আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খোসা বড়ই খাইছি আল্লাহ তুমি আমার বালা বড়ই খাবাও ও মুসলমান আল্লাহর যাতে তখন তোমার অতত বড় এক বড়ই দিবা বড়ইর অদারে দিয়ে খামড়া মারবা তখন এক কলর মজা বার হইব হদারে দিয়ে খামড়া মারবা আরেক কলর মজা বার হইব বড়ইগো খামলাই খাইতে থাকবা মজা বাড়িতে থাকবো এমনকি বড়ই শেষ হইব তোমার মজাও তখন গিয়া শেষ হইব ও মুসলমান তখন তুমি আল্লাহর কইবা আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আঙ্গুর খাইছি আপেল খাইছি আল্লাহ তুমি আমার জন্নতর মধ্যে আঙ্গুর খাবাও আপেল খাবাও ও মুসলমান জন্নতি আঙ্গুর ইতা বড় বালা বালা আঙ্গুর থাকবো এটা যদিও দুনিয়ার জমিনের লগে
মিল আছে, শুধুমাত্র নাম ওখান মিল থাকবো, কিন্তু জান্নাতের আঙ্গুরের মধ্যে যখন তুমি কামড় মারবা বড় বড় খালি মজা বাড়িতে থাকবো। হুক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, ওইটা এটা হলো বাতিনি নিয়ামত। আল্লাহর যাতে আমরা জাহিরি নিয়ামত আর বাতিনি নিয়ামত সব চিনি চিনি শুকরিয়া আদায় করার তৌফিক দিতে। এর কারণে আমরা সবে আল্লাহর দরবার আরও একটাবার শুকরিয়া আদায় করি সবে। আলহামদুলিল্লাহ, বড় হরুক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন আর আমার এই বিষয়ে মাত শেষ। আমি আমার মেইন যে বিষয় ও বিষয়ে যাই গিয়া আমারে ও মসজিদ থেকে জানানি হয়েছে আপনি পর্দা সম্পর্কে মাতিতা। তো ভাই হল, বুজুর্গ হল, আমি পর্দা সম্পর্কে মাতিতাম চাইয়া। আল্লাহর যাতে ফরমান কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এই আয়াতর অর্থ এটা হলো আল্লাহর যাতে নবীজিরে কইয়া দিতরা, ও নবীজি তুমি তোমার উম্মত হলর মুমিন হলর কও যে তারার চকুর হেফাজত করতা, আর ইয়াহফাজু ফুরুজাহুম তারার লজ্জাস্থানের হেফাজত করতা, তারার চকুর দৃষ্টিটা নিচে দিয়ে রাখতা। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, আর মুমিনা বেটিন যারা যে আসেন এরারেও কও তারার চকুর দৃষ্টিরে হেফাজত রাখতো, আর তারার লজ্জাস্থান রে আপনার হেফাজত করিয়া চলতা, ওখান তুমি খুইয়া দেও। এখন আমার ভাই হল, বুজুর্গ হল, এখন বেটাইনতে কিতা জিনিসের হেফাজত করতে হইছে। আপনি আমি বাজার আটো যাই না হইছে, বাজার আটো যাইতে সময় ফতেদি যাইতে সময় ও নিয়মে আটিয়া যাইতাম, মাইকি ইটা কিতা করে ও নিয়মে আটিয়া যাইতাম যে যাইতে সময় আরেক মানুষে বুধবাইতো যে এন কিতাব পড়ি গেছে নি কিতা নি, ও বলা টুকাই আটিয়া যাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে দিয়ে আটিয়া যাইতে সময় আতারে বাতারে চাইছুন না, আমরা ও বলা একদম দৃষ্টিরে নিচে দিয়ে রাখিয়া যাইতাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর তারার লজ্জাস্থান যেটা যে আছে এই লজ্জাস্থানের হেফাজত করতা, বেটিনতেও কা আর বেটাইনতেও কা। আমার ভাই হল, বুজুর্গ হল, এই আয়াতগুলা তাকিয়া পর্দা সাবিত করা যায়। এখন আমি ফইলা মাতিমু বাদে ফইলা আপনারা বুঝাইলে পর্দা এক জিনিস আর সতর ইয়া থাকলো আর এক জিনিস। নমাজের মধ্যে তোরটা ফরজ আছে না কইছে, 1 নম্বর কিতাব পাক কইছে, 1 নম্বর বদন পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নমাজের জায়গা পাক, 4 নম্বর সতর ডাকা। তে সতর ইয়াতা হলো এক জিনিস আর পর্দা ইয়াতা হলো গিয়া আর এক জিনিস। এখন বেটাইন তোর সতর কতখান আর বেটিন তোর সতর কতখান বুঝা লাগবে। আমার ভাই হল, বুজুর্গ হল, হুররা বেটিন যারা যে আজাদ বেটিন, ফুইলা বেটিন তোর কইলাই আজাদ বেটিন যারা যে আসেন, যারা বান্দি নাই আজাদ বেটিন, তারার লাগিয়া পর্দার পরিসীমা হইয়া থাকলো, মানে সতরে আওরতর পরিসীমা হইয়া থাকলো। আমার বাইদি সবে চাইবা এই যে কপালর চুলোর গুড়ি আছে নেন কইতে, কপালর চুলোর গুড়িতে কি লইয়া ওবাই দিয়া নিয়ে খালি তারার মুখখানটা জাহির থাকতো, আর বাদবাকি সারা অঙ্গ বেটিন তোর ডাকা থাকতো। ইবাইদি খালি আতর তোলা চাইন বারে থাকতো, আর হিবাইদি ফাউর ফানিয়াইত যে আছে ফানিয়াইত পর্যন্ত টখনু যেগুলো কয় টখনু পর্যন্ত বেটিন তোর গুড়া থাকতো। ইটা হইয়া থাকলো গিয়া বেটিন তোর সত্রে আওরত। এর মধ্যে থাকিয়া কোনো এক অঙ্গ, মনে করেন অঙ্গ আছে নানি বেটিন তোর বিভিন্ন অঙ্গ আছে, সত্রে আওরতর মাঝে থাকিয়া বিভিন্ন অঙ্গ আছে, যেমন বুজার লাগিয়া কই দেয় লজ্জাস্থান আছে, নাড়িবুড়ি আছে, কিবা তো পিস্তান আছে। এর মধ্যে তাকিয়া যে কোনো একটা অঙ্গর চৌথাই আজু মানে চতুর্থ অংশ 3 ভাগর বা 4 ভাগর 1 ভাগ যদি সে বারোই যায়, তদ্রূপ মাথার চুল হইয়া তাহলে বেটিন তোর সত্রে আওরত, চুলর যদি সে 4 ভাগর 1 ভাগ বারোই যায়, আর সুবহানাল্লাহ 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 3 বার খোয়ার সময় যদি সে যায় গিয়া তাহলে নমাজ হইতো না, নমাজ ফাঁসি দিয়েছে। মাত বুঝাইছে নি? ইগু হইয়া তাহলো বেটি মানুষের সত্রে আওরত, বেটাইন তোর সত্রে আওরত হইয়া তাহলো
নাই তাকি লইয়া আটু একদম আটু সমিত গুড়িয়া রাখা এখানে এটা হলো বেটাইন্তর সত্রে আওরত এ ছাড়াইয়া বাদবাকি কোনো অঙ্গ বুঝছেন নি বেটাইন্তর সত্রে আওরত নাই তে বেটিন্তর সত্রে আওরত পাইলাম হুররা আজাদ বেটিন্তর সত্রে আওরত খালি মুখন বারে থাকতো হাতর তোলা বারে থাকতো ভাওর তোলা বারে থাকতো আর বাদবাকি সব গুড়া থাকতো ইগোইল গিয়া আজাদ বেটিন্তর সম্পর্কে আর বান্দি বেটিরে কোয়া হয়েছে যদি মুখ আত ইটা বারে থাকি যাও তবে ফেট আর ফিট দোবাজু খালি গুড়া রইত এটা এটা হলো বেটিন্তর সত্রে আওরতর হুকুম আর বেটাইন্তর গুলাম আর আজাদ যেসা তাওকা বেটাইন্তর সত্রে আওরত এটা হলো নাই থেকে লইয়া আটু পর্যন্ত গুড়িয়া রাখা 24টা ঘন্টা এতে নমাজ হোক আর গয়রে নমাজ হোক মানে গুড়িয়া রাখা ইবাজু এটা হলো বেটাইন্তর সত্রে আওরত বেটারও ও সীমার ভিতরে কোনো অঙ্গ বারইয়া অঙ্গর 4 ভাগর 1 ভাগ যদি বারইয়া 3 তসবি পরিমাণ সময় যায় গিয়া তা হইলে তার নমাজ ফাঁসি দিয়ে যাব নমাজ হইতো না বুঝাইছি নি এখন সত্রে আওরত এক জিনিস পর্দা আর এক জিনিস আর পর্দা এটা হলো বেটিন্তর পুরা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব গুড়া থাকতো ও যে মুখ দেখান যে আমি কইছি নমাজের মধ্যে উতলা থাকতো আর এমনি পর্দার সুরতের মধ্যে গিয়া গালগুল মুখ এটা সব ডাকা থাকতো নমাজের মধ্যে উতলা থাকতো তার কারণ কিতা নমাজের মধ্যে এক কারণে উতলা রাখা যেমন মানুষে ইতমিনান আর শান্তি পাইতো মানুষে খোফাল দিয়ে জমিনে শ্রদ্ধা করেন নেন আল্লাহর শ্রদ্ধা করেন কিতা দিয়ে পৌঁছাই খোফাল দিয়া শ্রদ্ধা করেন নেনি এখন খোফাল দিয়া যখন মাটির মধ্যে মসজিদর ফাঁকাত লাগাইব বেটি মানুষ কোনো মসজিদ আইবানি বেটাইনতে ফাঁকাত যখন লাগাইবা খোফাল খান তখন একটা শান্তি পাইবা বেটিনতে বাড়ির যে মুসল্লা যেখানে আছে চাটি হোক আর মুসল্লা হোক ওখানে যখন তান খোফাল লাগাইবা লাগানির লগে লগে তাই একটা মজা পাইবা আল্লাহরে সজিদা খতরা একটা শান্তি পাইবা এখন যদি সে খাফড় দিওয়ালা মুখ ইখান একবারে ডাকা থাকে আর ঘটনাক্রমে খাফড় ইখান যদি সে ফিসলা হয় তে সজিদা দিবা হনো ফিসলিয়া যাই বগি হনো একটা অসুবিধা হয়ে যাব না নি এর কারণে বেটিন্তর নমাজর সুরতো কোয়া হয়েছে যে তুমি তেন ফাউর মধ্যে মোজা লাগাইও না ইবাজু উতলা থাকে থাকি যাও আর তুমি তেন খোফাল ইবাজুরে গুড়িও না খোফালর চুলোর গুড়িতে কি অবাজু গুড়ো খোফাল ইখান উতলা রখ সজিদা করার লাগিয়া কিন্তু পর্দার বিষয়ে গিয়া কোয়া হয়েছে যে ইটা সারা গুড়িয়া রাখো তার কারণও এটা হলো কিতা পর্দার সময় আস্তা মুখ গুড়িয়া রাখতা তার কারণটা কিতা আপনার যখন ভুয়া বড় হইল 21-22 বছর বয়স হয়ে গেল তখন মিয়া সাহেব রে ফাইলায় ফতোর মাঝে আর ফাইয়া করা ও মেসাব আমার ফুয়াটা জোয়ান হয়ে গেছে একটা বালা বংশর বেটি যাই আমারে দেখাইয়া দিও এখন এই মেসাবে কিবা তো মরিব সাহাবে কিবা তো তোমার লগর এক ভাই কইলা আমার অমুক জায়গাত বন্দুক মারাত এক বাইরে ফুড়ি আছে যদি তোমার খাটে তাহলে ওগু তুমি আনতাই এখন তুমি তানে রায়বার বানাইলাই রুটি বানাইলাই মাজর মানুষ বানাইলাই আর বানাইয়া করায় পাইসা বাচ্চা তুমিও সময়টা লইও কোন দিন আমরা দেখা তাইতাম এখন মনে করো আগামী মঙ্গলবারে দেখা যাবা হয়তো তখন তোমার বাড়ির কিছু মহিলা হল অথচ তুমিও দাঁড়ায় কইনা বেটিরে দেখাত যেই সময় কইনা বেটিরে দেখাত গেলায় যাওয়ার পরে এই কইনা বেটির শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড় আছে কোনো অঙ্গ তুমি দেখার পিছনে পড়লাই না তোমার বাড়ির যেটা মুরব্বী বেটিন গেলা এই বেটিন কুইন্তায় এই কইনা বেটির অন্য কোনো অঙ্গ দেখেন না শুধুমাত্র মুখ ওখান দেখেন না ই অঞ্চলে অন্য কোনটা আরও দেখেন মুখ দেখেন না এখন তুমি শ্বশুর আব্বা হইতায় তুমিও মোটামুটি ফুলির সুরতে যদি দেখো তাহলে তোমার লাগে দেখা হালাল আছে এখন তুমিও গিয়া দেখায় শুধুমাত্র মুখ ওখান মুখ দেখার লগে লগে এই কইনা বেটি খাটি গেছে এখন তুমি ওরা আলহামদুলিল্লাহ ফুড়ি গু আমার খাটি গেছে আমি লইয়া যাইতাম গিয়া কোন দিন ফান খাইতাই কোন দিন বইতাই কও তারিখ ফালাইয়া এরপরে তুমি তোমার ফুয়ার লগে বিবাহ করিয়া লইয়া আইলাই ও মুসলমান এর কারণে শরীয়তে কইছে ফুড়িন যখন রাস্তাঘাটে আটাত যাইবা যখন বাড়ির বাইরা বারইবা তখন একবারে আস্তা মুখ সব ডাকিয়া বারইতা শুধুমাত্র চৌক গুণবারে রাখতা চৌকে দেখিয়া যাইতো আর আস্তা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ডাকিয়া রাখা এটা হলো বেটিন্তর পর্দা এখন কইছে নতা পর্দা আসেনি নাই আমি বাদে কইম এখন পর্দার মানে নতিজা কিতা হইব বাদে কইব আপনারা ধৈর্য সহিত বইবা কইবা বলে হাইস্কুল ওয়াজ এটা কোন হলে শুরু হইল বাদে দেখবা তো এটা সারা জিনিসের ফলাফল বারইব ইনশাআল্লাহ।
এখন ভাই হল বুজুর্গ হল তে বুঝা গেল মুখ কানোর উপরে দারমাদার করিয়া কইনা বেটির বাদ বাকি সারা অঙ্গ প্রত্যঙ্গর উপরে দারমাদার করিয়া আপনার ফুয়ার লগে ফুড়িয়েকু খাটাইয়া বিয়া দিয়ে আনছুন শেষ বেটিন তোর পর্দার মানে পরিসীমা যতক্ষণ আমি কই দিছি এখন আউকা বলে পর্দা খালি বেটিন তোর লাগে আর বেটাইন তোর লাগিয়া নাইনি বেটাইন তোর লাগেও পর্দা দরকার যদিও বেটার নাই থাকি লইয়া আঁটু পর্যন্ত সত্রে আওরত কিন্তু বেটার লাগিয়া পর্দা করা থাকলো ওয়াজিব ফরজ বেটার লাগিয়াও পর্দা করা আপনার আদব মুস্তাহাব এর কারণে দেখবা মেসা বলে সব সময় গেঞ্জি উন্নর মধ্যে রাখেন আর যারা মেসাব না অনেক সময় উদলা আপনার গুড়িতে থাকেন ও মুসলমান উদলা করলেও কোনো অসুবিধা নাই তবে আদবর খেলাফ হইব বেয়াদবি হইব অনেক সময় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইন্নাল আইনা হাক্কুন নজর লাগায় তা হক তোমার সুন্দর বদন দেখিয়া কোনো এক মানুষের নজর লাগি গেল তোমার শরীর ফসি একদম ধ্বংস হয়ে দিব ও মুসলমান আরও চরম পর্যায়ের বেয়াদবি হইব যেমন মতো তোমার ফেটিকু বান্ডা হয়ে গেছে আরেকজনের লগে তোমার দুশ্মনী আছে এই বেটা যখন তোমার ফেট দেখবো আর তুমি রদির মাঝে আটিতে থাকবা তখন আগলা থেকে হইব দেখ নাই নি আল্লাহর আল্লাহ ফেটুয়া কিলা 80,000 হইব নি না শুনছে তখন তুমি মানুষের বদগুমানোর মধ্যে পড়বাই নি না নজর লাগাই কেন একদম বড় হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে এক সাহাবীর শরীর খালি ফুকাইতে ফুকাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর একদম বদনিতা হাড্ডির মধ্যে গিয়া ফিট হয়ে গেল দুনিয়ার যত মোল্লা কি আসলো ডাক্তারি আসলো সব খরাইলা কিন্তু বেমার কমে না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া হাজির হইলা আর কইলা ও নবীজি আমার কি বেমার হইল বেমার খান্তা কমে না নবীজি দেখিয়া লগে লগে বুঝি লাইলা নবীজি কইলা ও আমার সাহাবী তোমার নজর লাগি গেছে অমুক সাহাবী তোমার নজর দিলাইছেন তুমি অমুক সাহাবিয়ে গোসল করার পরে তান গোসলের পানি যে ফুটান শরীর থাকি বাইয়া যাইব গুণ তুমি আনিয়া আর তান গোসলের পানি দি তুমি গোসল করিও তোমার শরীর ভালো হয়ে দিব এর কারণে আমার ভাই অকল বুজুর্গ নজরে গিয়ে একদম বড় হক সরুতার যে মাংস কন্যানি আমার ফুয়ার নজর লাগিয়েছে আমার ফুড়ির নজর লাগিয়েছে ইখান একবার সত্য নজর লাগেও এর কারণে সরুতারে ভাত মাছ খাবাইতে সময় তোরা হেফাজতর সহিত ভাত মাছ খাবাইবা তুমিও জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় হয়তো মানুষের নজর লাগলো না দিন বুতর নজর লাগি যাইতে পারে এর কারণে আদবর খিলাফ হইয়া থাকলো বেটা মানুষ উদলা মাতলা হিসাবে আটা উদলা মাতলা হিসাবে বেটা মানুষ আটিতে পারতায় না ইকান নিয়ম নাই আমার ভাই হল বুজুর্গ হল পর্দা খালি বেটিন তোর লাগিয়া না বেটাইন তোর লাগিয়া পর্দা আসিন না কইছে এখন মনে করো তুমি ওবাইদি উদলা আটিয়া দাঁড়ায় যাইতে যাইতে বুধবাই জনা হোক গাঁর মধ্যে গেছো গিয়া হঠাৎ করিয়া সামনে জনতা হাজির এখন তুমি মুসলমানের ফুয়া জনতার মধ্যে তুমি হাজির যদিও না তাহলেও বেড়া কারণ জনতার নামাজে তাহলে ফরজে খেবায়া যদিও কয়েকজনে আদায় করি লাইলে আদায় হয়ে যায় কিন্তু তোমার চকুর সামনে জনতা এখন তুমি কিলা ফিরিয়া আইতায় মানছে কিতা মনে করবা কইবা দেখরাই নি একজন মুসলমানের ফুয়াও জনতার মধ্যে শরিক হইল না এর কারণে তোমার লাগিয়া দায়িত্ব হইল আর কর্তব্য তাহলে জমিনের মধ্যে যখন আটা পিরা করবায় খাবার চুবর লাগাইয়া তুমি আটা পিরা করবায় আর যে খাবার চুবর লাগাইয়া আটা পিরা করতায় এই খাবার চুবরটা পাক পবিত্র খাবার চুবর হইতো এর মতলব এটা হলো যেই সময় পেশাব পায়খানা করবায় ডেলা ব্যবহার করবায় ইস্তিনজা করবায় পানি খরচ করবায় এখন দেখা যায় অনেক নমাজি মানুষ আছেন অনেক মুরব্বী মানুষ আছেন তারা ডেলা ব্যবহার করেন কিন্তু জোরের নমাজের আগে আর দেখবায় তো লুঙ্গি দি ডেলা বানাই লিছইন আমার মাত বুঝার নি লুঙ্গি দি ডেলা বানাই লিছইন এর মতলব এটা হলো জোরের নমাজের আগে তাইন পেশাব বইয়া আর দলাই গো আত করে নিত্রা না আর কুলুগর দলাই গো আত করে নিত্রা না টিস্যু পেপার খান আত করে নিত্রা না তার কারণ হইল কি কিতা জানি তাইন তাইন নিজে নিজে একটা জিনিসের ফাইসালা দিলে ইতরা বলে না তো তুরা বাদে আর কিতা করতাম গোসল করে লইতাম এখন কইন চাই ও যে তাইন লুঙ্গির মাঝে মুত লাগাইলা এখন ও মুতালা লুঙ্গি দিয়ে যখন গোসল করলা এখন কইন চাই টান শরীরও মুতে উঠাই লাগছে না কইছে মাত আমার বুঝুক মুতালা লুঙ্গি ওখান তখন টান শরীরও লাগছে গিয়াতে মুদি উঠাই টান শরীরও লাগছে না নি পেশাব লাগছে এখন তাইন পাক হইতে পারলা নি গোসল করবা এর বাদেও তাইন অপবিত্র রইবা গোসল করবাও এর বাদে তাইন না পাক রইবা এর কারণে বাই হল একটা বারিকি মাসলা হইয়ার খেউরর যদি ফরজ গোসল হয়ে যায় পরনো যে লুঙ্গি আসলো
যে কাপড় আসলো এই কাপড়গুলো আলোক হিসাবে আপনি রাখি দিবা, অন্য একটা কাপড় লাগাইয়া আপনি গোসল করবা, অন্য একটা কাপড় লাগাইয়া আপনি পাক পবিত্র হইবা। আর পরবর্তী এই যে কাপড় যেখান যে আছে ওখান আলোক হিসাবে আপনি দ্বৈত করিয়া ওখান দোয়া দুই করিয়া আপনি পরিষ্কার পাক পবিত্রতা করবা। তুলা জিকির হরকা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল বেটাইনতেও আমরা পর্দা করতাম আর বেটিনতেও পর্দা করতাম। এখন যারা যে পর্দার খিলাফ করিলেন, পর্দারে যারা মানুন না টান টান লাগিয়া কোন সাজা হইছে। যারা পর্দা মানের না, যে বেটাও বলা আর যে বেটিও বলা পর্দা মানের না, টাইন টাইন হয়তো এই দুনিয়ার জমিনও থোড়া আরাম করিলেই বা দুনিয়ার জমিনও হয়তো টান টান রেখেও কোনো শাস্তি দিত না, কিন্তু মরা যাওয়ার পরে তারা এমন শাস্তি পাইবা এমন শাস্তি পাইবা যার কোনো সীমা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান চৌকে দেখছেন ইকানো হকিকত, আর যেখান নবীজিরে খাবর মারফতে দেখানি হয়েছে ইকানো হকিকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সময় বাড়ির মধ্যে খালি বইয়া খান্দিতরা, এমত অবস্থায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গিয়া হাজির। নবীজির বুড়ি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিরে গিয়া যেমনে দেখলা নবীজি খুব বেশি কান্দিতরা। ও সময় হযরতে ফাতিমা নবীজিরে কইলা, আব্বা তোমার কেউ মারছে নি? তোমার কেউ কোনো কটু কথা কইছে নি? নবীজি কইলা, ও ফাতিমা আমার কেউ মারছে না, আমার কেউ কোনো কটু কথাও কইছে না ফাতিমা। ফাতিমা কইলা, ও আব্বা এরপর কেন কান্দ? নবীজি কইলা, ও ফাতিমা আল্লাহর দাতে যখন আমার মেরাজের মধ্যে নিলা, আল্লাহর দাতে আমার জন্নত খান সর করা নিল আইলা, আমি জন্নতর মধ্যে গেলাম, জন্নত দেখলাম। ও ফাতিমা জন্নতর মধ্যে কত নাজ নিয়ামত, কত আরাম আমি দেখলাম। ও ফাতিমা দুনিয়ার কোনো মানুষে যদি এই জন্নতর আরাম এখানে সেখান দেখিলাই তো তাহলে তার জীবনে কোনো দিন বালিশের মধ্যে খোল্লা লাগাইল না, অনেক সারাটা রাত আল্লাহ বিল্লাহ করিয়া হজা করিয়া খাটাই দিল অনেক। ও ফাতিমা জন্নত আরো কত কত নিয়ামত দেখলাম, আল্লাহর যাতে অবশ্যই আমারে দুজখ খানো দেখানি লুয়াইলা। ও ফাতিমা এই দুজখের মধ্যে আমি দুই খোলর মানুষ দেখিয়ে আইলাম, দুই খোলর মানুষ দেখিয়ে আইলাম, আরো দুই খোলর মানুষ দেখিয়ে আইলাম, টোটাল 4 খোলর মানুষ দেখিয়ে আইলাম। ও ফাতিমা দুই খোলর মানুষ আমি দেখিয়ে আইলাম দুজখের মধ্যে আযাব দেবর যারারে আমি আমার জমানার মধ্যে পাইছি। ও ফাতিমা আরো দুই খোলর মানুষ আমি দেখিয়ে আইলাম যারারে আমার জমানার মধ্যে নাই, পরবর্তী কিয়ামতের আগে এরা মানুষ দুনিয়ার জমিন আইবা তারারে আযাব দেবাওর। নবীজির বুড়ি ফাতিমা কইলা, ও আব্বা এরা খেরা? নবীজি কইলা, পরবর্তী ভবিষ্যতে যারা আইবা এরার মাঝে দেখিয়া একদল মানুষরে আমি দেখলাম, ও ধরনের জালিম সিপাহী, ও ধরনের জালিম আর জাবির যার হাতর মধ্যে খোয়াওয়ার উটোর লেন কিবা তো বয়ারর লেন অত বড় থাকে, অত বড় গল্লা, এই গল্লা দি যারা অসহায় মানুষরে মায়ের দূর করছে তারারে দুজখর আগুনের মধ্যে জ্বালানিওর। ও ফাতিমা আমি 2 নম্বর যে গুরুর দেখি আইলাম, এই গুরু দেখি আইলাম ও দল বেটিন, যেই দল বেটিনে জমিনের মধ্যে খাপড় ফিন্দিব, খাপড় ফিন্দার বাও দেও এর বেটি, এই বেটিটা নেঙ্গা, এই বেটি আবার উলঙ্গ। এই ধরনের যেই দল বেটিনতে দুনিয়ার জমিন ভবিষ্যতে আইয়া থাকবা, এই দল বেটিন তোরে আল্লাহর যাতে দুজখর আগুনের মধ্যে জ্বালার, আর এই জ্বালানির মধ্যে গিয়া খালি এক গলে জ্বালাইতরা না 4 অবস্থায় জ্বালাইতরা। নবীজিরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিকার করলা, ও আব্বা যারা কাপড় পিন্দিবা এর বাদেও তারা যে উলঙ্গ এরা খেরা, বলে ও ফাতিমা যেই দল বেটিনতে তো হালকা কাপড় লাগাইবা, যে পাতলা কাপড়ের কারণে তারার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ একদম
প্রথম বাসি যাইব। 2 নম্বর হয়ে তাহলে ও ধরনের বেটিন তোরে উলঙ্গ বেটিন আর নেঙ্গা বেটিন নোখা হয়, যারা এমন টাইট ফিটিং কাপড় পিনতে কাপড় পিন্দিব এর বাদেও কিন্তু তারার দেখা যাইব একবারে কাপড় নাই উলঙ্গ। ও ফাতিমা ও বেটিন কিন্তু দুজখর আগুনের মধ্যে আজাব দেবাওয়ার, আর আজাব দিতে গিয়ে এই বেটিন কিন্তু সাইর তরিকায় আজাব দেবাওয়ার। প্রথমে আমি দেখলাম একদল বেটিন তোরে 2 মাথার চুল রে এখানো করিয়া 2 পাট করিয়া মাথার চুল রে এখানো করিয়া 2 পাট করিয়া মাঝে দি রট আর 2 জন ফরিস্তায় 2 দ্বারো আপনার দর্শন, আর বেটি গুদারে দুজখর আগুনের মধ্যে জেলা বেটিনতে মুরুগ আসবে খের দিয়া নেড়া দিয়া ফুলাইন তদ্রুপ হিসাবে 2 জন ফরিস্তায় দুজখর দোপারের মধ্যে উবাইছেন, আর বেটিরে আপনার আগুনের মাঝে ফুলাওয়ার। বেটি খালি চ্যাং ব্যাং করে চিল্লার দুজখর আগুন যার তো পারের না। 2 নম্বর যে বেটিন তোরে দেখলাম ফাতিমা, এই বেটিনি কিন্তু কুকুরের নিয়মে বুয়ানি হয়েছে, আর তারার পেশা পায়খানার রাস্তার বাই থেকে খালি আগুন বারর। ও ফাতিমা 3 নম্বর যে বেটিন গুলানে আমি দেখলাম ইগুন তোরে দুজখর আগুন দিয়া খাঞ্চি বানাইয়া তারার জিব্রা ওখান রে খালি খাটাওয়ার। 4 নম্বর যে বেটিন তোরে আমি দেখলাম ফরিস্তা হলে দুজখর একটা হান্ডি আছে দুজখর আগুনের মধ্যে বড় একটা হান্ডির মধ্যে ফালাইছেন, আর হান্ডি ওগুর মধ্যে থেকে যখন আল্লাহর বান্দি পায় তখন ফরিস্তা মাথার মাঝে ডান্ডা দিয়া বুড়াইন, যখন বা তখন ডান্ডা দিয়া আবার বুড়াইন। আল্লাহর নবীজির বুড়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কইলা ও আব্বা নেঙ্গা বেটিন কিবা বুঝলাম, কিন্তু এই যে 4 দল বেটিন তোরে 4 নিয়মে আযাব দেবা ওর তার কারণটা কিতা কও যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও ফাতিমা যে বেটিন গুন তার মাথার চুল রে 2 পাট করিয়া রড দি ফুড়াওয়ার, এই বেটিন হইয়া তাল্লা ও বেটিন যেই বেটিনতে বেগানা মানুষ দেখার লগে লগে তারার মাথার হাড়ির গুণটা ফালাইছেন উন্না ফালাইছেন, মাথার চুলগুন ফুলাইল ফুলাইল ও চুলগুন দেখাইবার লাগিয়া সব সময় ব্যাপার দিকে করছেন আল্লাহর যাতে তারারে দুজখর মধ্যে ও ধরনের আযাব দের। 2 নম্বর যে বেটিন গুন্তারে আমি দেখলাম দুজখর আগুনের মধ্যে যারারে আপনার দুজখর মধ্যে ও হিসাবে যারারে আযাব দেবর যে কুকুরের নিয়মে বুয়াইয়া তারার পেশাব পায়খানার রাস্তা পায় থাকি খালি আপনার আগুন বারর। এই বেটি মানুষ ইগুনে দালা ও বেটি মানুষ যে বেটি মানুষ ইগুন তোর যে দুনিয়ার জমিন থাকা অবস্থায় তারা জিনা করছেন, পেশাবর রাস্তা পায় দিয়েও জিনা করছে, পায়খানার রাস্তা দিয়েও জিনা করছে, এর কারণে আল্লাহর যাতে তারা দুজখর আগুনকু তারার ওই 2টা রাস্তা পাই দিবার করা নিল। আর ও ফাতিমা 3 নম্বর যে বেটিন গুণ তার এই যে জিব্রাই খান খালি দুজখর খাঞ্চি দি খাটাওয়ার, এই বেটিন গুণে তাহলে ও বেটিন যে বেটিন গুণতে অবাড়ির গিল্লা অবাড়ির দিয়া করছেন, অবাড়ির হোর দিয়ার হড়ি দিয়ে লাগানি লুয়াইছেন, দেওয়ার দিয়া লাগানি লুয়াইছেন, 2 জন দিয়া সব সময় মাইর খরা নিলুয়াইছেন। অবাড়ির এখান গুণিয়া অবাড়ির দৌড় মারছে আর গিয়া অবাড়ির গিল্লা কি বতখান করছে, কোনো শান্তি পাইছে না। কোনো শান্তি পাইছে নি কইছে না না, তাই শান্তি পাইছে যত সময় পর্যন্ত অবাড়ির গিল্লাখন হবাড়িত গিয়া হইছে না অত সময় পর্যন্ত বেটিয়েই শান্তি পাইছে না। এর কারণে আল্লাহ যাতে তানে দুজখর আগুনের মধ্যে দুজখর আগুন দি খাঞ্চি বানাইয়া তান জিব্রা এখন ওলা লাই 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 খাটি খাটি ফালানি। 4 নম্বর যে বেটিন তোরে যে দুজখর আগুনের মধ্যে বান্ডা এগু হান্ডি, আর হান্ডির ভিতরে গরম পানি, আর গরম পানির মধ্যে ফালানি হয়েছে, আর কুটা লইয়া ফরিস্তা উবাইছেন। যখন বেটি বায় তখন বাড়ি মারি ডুবায়, যখন বায় তখন বাড়ি মারি ডুবায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির জিকার হল ও আব্বা ই বেটিনি কিন্তু দুজখর হান্ডির মধ্যে খালি বাইলিয়া বাবা নিওর আর বুড়া নিওর, তার কারণটা কিতা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও ফাতিমা এই বেটি নয়া তাহলে ও বেটির যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারার স্বামীয়ে যদি কইতা হা আল্লাহর বান্দিও কইতো না, স্বামীয়ে যদি কই না আল্লাহর বান্দিও কইতো হা, অর্থাৎ সব সময় স্বামীর উল্টা পাল্টা করতো। এর কারণে আল্লাহর যাতে দুজখর আগুনের হান্ডির ভিতরে তানে হারাইয়া আর ফরিস্তা দি উল্টা পাল্টা করা নিল। আর এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল বেটিন তোরে আমরা পর্দার সহিত রাখতাম, আমরার ফুডিন যেটা আসেন ইতারেও পর্দার সহিত রাখতাম, আমরার মা বোনিন যারা আসেন তানরেও আমরা বাধা ভিন্ন দিয়া শরীয়তর লাইনে তানরেও আমরা পর্দার ভিতরে রাখতাম, বেগানা বেটাইন তোর সামনে তানরে ছাড়িতাম না। এখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিগার হলো আব্বা মানলাম এই বেটিন গুণ সারা দুদকি হয়ে গেছেন, কিন্তু বেটিন দুদকের আগুন থাকি বাঁচিবার কোনো সুরত আসেনি। নবীজি কইলা ও ফাতিমা এই বেটিন গুণ দুদকের আগুন থাকি বাঁচিতে পারবা একটা জিনিস যদি তারা করেন বলে কিতা
বলে বক্তুয়ার লগে লগে আউ্বাল ওয়াক্তর মধ্যে যদি 5 ওয়াক্তর নামাজ পড়িলেন তাহলে তারা দুজখর আগুন থাকি বাঁচি যাইবা। আর তারা যদি বেশ বেশ করে সদকা করলেন তাহলেও তারা দুজখর আগুন থাকি বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে বেটিন তরে আমি কইয়ার আপনারা আউ্বাল ওয়াক্তর মধ্যে নামাজ পড়ে লিবা আর ধান কাছে যেটা আছে বেশি বেশি করে সদকা খয়রাত করবা, আল্লাহর যাতে টান টানরে দুজখর আগুন থেকে বাঁচাই লিব ইনশাআল্লাহ। এখন আমার ভাই হল বুজুর্গ হল এক বেটি মানুষে কমপক্ষে 4 জন বেটা মানুষে, কম হইলে 4 জন বেটা মানুষে দুজখর মধ্যে লইয়া যাইব, আর বেশ হইলে তো পুরা গাঁও লইয়া দুজখর মধ্যে যাইব গিয়া। এখন এক বেটি মানুষের 4 বেটা মানুষ নিত, খারে খারে নিত। পয়লাও নিব বাপরে, যেই সময় আল্লাহর বান্দি দুজকি হয়ে যাব দুজখর মধ্যে ফালানি হইব, আল্লাহর বান্দিরে জিকার করা হইব, ও বান্দি তোমার বাপ আসলা নানি, তোমার বাপে তোমারে না করছেন নানি? তখন আল্লাহর বান্দি হইব আল্লাহ আমার বাপে আমার না করছেন না, বাপরে টাকায় আনা হইব, খোয়াইব, তোমার বুড়ি এইখান করলো, তুমি দেখিয়া এরপরেও কিলা তুমি খানা হইলাই, চোখ থাকা অবস্থায় কিলা খানা হইলাই, তোমার বুড়ির নিষেধ দিছ না। ও আল্লাহর বান্দা তুমি যদিও জন্নতি কিন্তু এখন তুমি দুজখর মধ্যে তোমার বুড়ির কারণে। 2 নম্বরে আল্লাহর বান্দিয়া জানে দুজখর মধ্যে লইয়া যাইব জন্নতি মানুষ এই নিয়ে তাহলে তার বড় ভাইরে ডাকিয়া নয় বর কইব বা এই বেটি মানুষ তো তোমার বোন ওয়ার সত্ত্বেও খিলাইতা অত খারাপ কাজ করতা, খিলাও তো বেগেনা বেটাইন তোর সামনে যাইতা, যেহেতু তুমি নিষেধ পাতা দিয়া কোনো গুন্তা করতে পারছো না তাহলে তুমিও তার লগে দুজখর মধ্যে চলো। 3 নম্বর যে মানুষ, এই মানুষে থাকলো ও বেটির স্বামী, এই বেটির স্বামীও জন্নতি, জন্নত থাকি বার করিয়া নিয়া খুয়াইব। আল্লাহর বান্দা এই তো তোমার বিবি আর বাবা যদি তুমি তোমার বিবিরে বুঝাইয়া পড়াইয়া এখানে তুমি দুজখর আগুন থেকে বাঁচাইলাই না, তুমি বাঁচাইছো না, তার কারণে তুমিও তোমার বিবির লগে দুজখর আগুনের মধ্যে জ্বলো। 4 নম্বর যে বেটা মানুষ জন্নতি, এই বেটা মানুষ আল্লাহর বান্দে দুজখর মধ্যে লইয়া যাইব, এই নিয়ে তা আল্লাহ ও বান্দের বড় ভুয়ার ডাকিয়া নিয়া কইব আল্লাহর বান্দা মা বাবার উপরে তো আক্রমণ করা শরীয়তে মানে না, মা বাবারে তো মারা কেন মানে না, কিন্তু আমি আল্লাহ তোমার তো মুখ দিলাম, তোমার মুখ দিয়ে তোমার মার এখানে বুঝাই নাই না, তোমার মারে বুঝাই এখানে তুমি দুজখর আগুন থেকে বাঁচাই নাই না, তুমি তোমার মারে বুঝাইয়া ফড়াইয়া দুজখর আগুন থেকে বাঁচাইছো না, এর কারণে তুমি যাও তোমার মার লগে তুমিও দুজখর আগুনের মধ্যে জ্বলো। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল আমরা স্কুল কলেজের মধ্যে আমরা ফুড়ি বাগনি বইন এটা যদি স্কুল কলেজের মধ্যে ফাটাই অন্তত পক্ষে এখান দুপাট্টা অর্থাৎ উড়না এখন দিয়া দিব, তারারে আগর দিন আমি রাইট বুঝাইমু বলে ও বই স্কুলে যাইতে সবাই খুব সুন্দর করে গুণটা দিয়া যাইও যাতে বেগেনা কোনো পুরুষে তোমারে দেখে না। ও বই যেই সময় তুমি স্কুলের মধ্যে যাইবাই পুরা পানি আগ পর্যন্ত গইয়া ফ্যানটুকু লাগাইও, ফায়দামাকু লাগাইও। ও বই যখন তুমি স্কুলের মধ্যে যাইবাই মাথার মাঝে একটু ছাত্তি লাগাইয়া যাইও, যেই জায়গার মধ্যে গিয়া দেবা বেটা মানুষ আসেন এই জায়গার মধ্যে ছাত্তি দি তোমার মুখ কান্তা লুকাইয়া যাইও। যেই সময় তুমি এত মায়া ডাক দিয়া তোমার বনিরে কিবা তো তোমার বুড়িরে বুঝাইবাই আল্লাহর জাত হইয়া তাআলা হেদায়েত দেনেওয়ালা হয়তো তোমার খোয়ার কারণে তোমার বুড়ি হোক আর তোমার বোন হোক আর তোমার বাগনি হোক বুঝমা নিলেইতে পারে, আর তোমার বোন কিবা তো বুড়ির কিবা তো তোমার বাগনি একজন যদি জন্নতি হয়ে যায়, একজন যদি আপনার নেক হয়ে যায় তাহলে পুরা গাঁওরে আপনার জন্নতর মধ্যে লইয়া যাইবা। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমরা ফুড়িন করে আমরা বুঝাইতাম তো ইনশাআল্লাহ, আল্লাহর যাতে বুঝাইবার তৌফিক দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল বাড়িঘরের মধ্যে যদি এক বেটি মানুষ বালা হয়ে যায় তাহলে এই বেটি মানুষের দরিয়া বেটাইন অলি পর্যন্ত হইতে পারেন। সুবহানাল্লাহ। বাড়ির বেটি যদি বালা হয়ে যায় তাহলে বেটা অলি হইতে সময় লাগতো না, আর মা যদি বালা হয়ে যায় তাহলে ফুয়া আলিম হইতেও সময় লাগতো না। এখন কোন চাই ফুড়ি বাত্তিও যারা যে আসেন এরা তো আপনারা বিয়া শাদি দিচ্ছেন তারা মা হয়ে গেছেন না, কোন চাই অনেক জায়গায় তো আপনি আপনার ফুড়ি বিয়া দিচ্ছেন এই ফুড়িও তো কোনো জায়গার মধ্যে গিয়া মা হয়ে গেছেন।
এখন ও মা এখন এই বেটি যে বর্তমানে গিয়া মা হয়েছে তান মা যদি সে বালা হইন তাহলে এই বেটি হতাকার মধ্যে গিয়া বালা হইব না কইছে। এর কারণে ফুড়ি নিজে বানাইয়া দিতে হয়, আর নাইলে ফুড়িন বেদান ঘুরি ঘুরি বাড়ির মধ্যে আই যায়। হয় না কইছেন হাজারো ঘটনা পাওয়া যায় যে অমুক জায়গার মধ্যে মতল্লাকা হয়ে গেছে, মানে তালাক দেওয়া হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে। কারণ কিতা ও এখন জামাইয়া ঘর কিতা কত ধরনে আমি বুঝাইছি, কত ধরনে আমি কত হলে ফাঁকির হলে বুঝাইছি, কিন্তু বেটিরে আমি পারছি না, ই পর্দার ভিতরে আনতাম পারছি না। আর এখন তো পর্দার ভিতরে আনলেও কিন্তু তাই সাউন্ড ডিগু আমি কোনো হলে কমাইতে পারছি না। আউটা দিয়া তুমি রাখছো, এর বাদেও বেটিয়ে যেই সময় মাতো লাগতো, মাতো লাগার লগে লগে ইতা ওলা বড় বড় করে মাতে, মানে পর্দা ফারিয়া মাত বাড়ে দি বার হয়ে যায়। আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সৌতুল মারআতি মারআতুন, বেটিন তোর আওয়াজ যে গুজে আছে আওয়াজকু পর্যন্ত বেটি হইতে হোক সুবহানাল্লাহ। এর কারণে বেটিনতে বাড়ি করে মাথামাতি করতে সময় একদম মানে স্পষ্ট আওয়াজে নরম আওয়াজে কুটি কুটি করে বেটিনতে মাতিতা। শরীয়তে কর ও হলে বেটিন তোরে তুমি রাখতা। এখন বেটিরে যদি সে তুমি শাড়ি দিও বাজারও, আর তুমি যদি সে গড়া ফুতিরো, তাহলে তোমার ঘর থেকে যেগু ফুলি আইব, ইগেও তো আর জায়গার মধ্যে যাওয়ার পরে ও মার দশা খান করবো, আর ও এর বাদে ফুলি ঘুরিয়ে আইব, আবার বাদে তুমি যাইবা খেয়েছি কবে হ্যাঁ আমার ফুলিরে বেটায় খিতার লাগি শাড়ি দিব, শাড়ি দিল। মূল তত্ত্ব দেখান ইকানোর মধ্যে তুমি এখনও পর্যন্ত গেছো না। এর কারণে এক কবি বা বাংলা ভাষায় এক খনেওয়ালায় কইসলা, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। বাপ যদি বালা হইন বাপে বেটা গাছে গোটা, বাপ যদি বালা হইন তাহলে ফুয়ারে বালা বানাইবা, মা যদি বালা হইন তাহলে ফুলিরে বালা বানাইবা। ও মুসলমান, এখন আমার ফুয়া বড় হওয়ার পরে মদ দেখার, আমার ফুড়িয়ে বড় হওয়ার বাদে ফাঁসামি করার, আমার ফুড়িয়ে আপনার শরীয়তরে উল্টামি করার, শরীয়তের উল্টা চলের, আমার ফুড়িয়ে পর্দার খিলাফ করের। এখন ইগু আমার দুষ নি না ফুড়ির দুষ না ফুয়ার দুষ হইছে, মা বাবার দুষ না হইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেই সময় তোমার ফুয়াও কিবাতে ফুড়ি হোক 7 বছর বয়স হয়ে যাব, এগুলো তুমি নামাজর লাগিয়া হুকুম করো। যেই সময় তোমার এগুলো 10 বছর বয়স হয়ে যাব, তখন এগুলো তুমি তুলা তুলা ডান্ডা লাগাও। ও মুসলমান, এখন আমার বুয়ার বয়স কতখান ওর আমি নিজেও কইতে পারতাম না, আপনার বুয়ার বয়স কতখান হয়েছে আপনি নিজে কইতে পারতাই না। ছোট থাকা অবস্থায় তোমার বাচ্চাই করে তুমি ইংরেজর যেটা খাবার আছে ওটা তুমি ফিন্দানি লোয়ারায়, ছোট অবস্থা থাকতে তোমার ফুড়িরে তুমি ইংরেজে যেটা খাবার ভিন্দইন ওটা খাবার ভিন্দা নিলুয়ার আয়। এগুর বাচপনও যে অভ্যাস আসলো, অর্থাৎ ছোটোবেলা যে অভ্যাস আসলো, ও অভ্যাসকে বড় হওয়ার বাদেও পর্যন্ত থাকবো। এর কারণে উর্দু ভাষায় একটা কথা কোয়া হইলে বাচপন কি আদত 55 তক রেতি হে, বাচপনের আদত অর্থাৎ বাল্যকালের যেটা অভ্যাস হয়ে যায় এগু 55 বছর পর্যন্ত থাকে। এখন ইগুরে মূলগত তুমি হাফ প্যান্টুল ফিন্দাইছো, আসলে তোমার লাগিয়া দরকার আসলো যে এই তারিখে তোমার ফুয়াগু জন্মিছে, এই তারিখে বালা এখন মানুষের হাতানে আনিয়া খাতুরেগু সিবাইয়া কিবা তো চিনি তুলা সিবাইয়া তার তালুর মধ্যে লাগাই তাই। এর বাদে তুমি তার শরীয়তের যে লেবাস আছে ও লেবাসগু তুমি তারে দিতাই। শরীয়তের লেবাস হয়ে থাকলো একবারে ফানিয়াইক পর্যন্ত, অর্থাৎ ফানিয়াইক গুড়া হইতো না, এর উপর পর্যন্ত থাকতো প্যান্টুল সুগ্রাইন্তর। আর তার শরীর ওখানটা গিয়া তারে এগু পায়জামা কিবা তো এগু কুর্তা তারে লইয়া দেও, কুর্তা পায়জামা লইয়া দেও। এখন তুমি কইলেও বাজার থেকে জ্ঞান রে হাফ প্যান্টুল, ছোটো অবস্থায় থাকা অবস্থায় হে হাফ প্যান্টুল ফিনতেছে, বড় হওয়ার বাদেও তার হাফ প্যান্টুল থাকবো, বদলিতে পারতো না। আর যদিও লম্বা প্যান্টুল আনে তাহলে মাঝে দিয়ে 3টা সিলাই থাকবো, 3টা ফাড়া থাকবো, ও ফাড়া প্যান্টুলকু ফিন দিব। বলা হইব না শুনছে, ফাড়া প্যান্টুল যেগু আছে ওগু ফিন দিব। এখন বাপে তুমি কইবা আমার বুয়ারে কথা মানো নিজার না, তুমি আগে তোমার বুয়ারে নষ্ট করিয়া তৈছ, নবীজির কথা তুমি শুনছো না। নবীজি কইছেন 7 বছর নমাজ তোমার লগে লইয়া যাও। যদি আজকে তুমি 7 বছর বয়স তোমার লগে নমাজের মধ্যে লইয়া আইতাই, তাহলে তোমার বুয়াটা সরুবেলা থাকতেও নে নমাজ ওখান দেখি দেখি বড় হওয়ার পরেও নমাজ পড়াই কিলাইল নে। আর যে মানুষে নমাজ পড়িলাই আল্লাহর যাতে নমাজের বিনিময়ে এই মানুষের খারাপ কাজ থেকে বাঁচাইলাই। তোমার ভিডিও করে যদি অরু থাকতে তুমি শরীয়তর লেবাস জেলা বেটিংতর লেবাস বর্তমানে আছে, অর্থাৎ আমার মা বোনিনতে জেলা পর্দা করিয়া চলেন,
তুমি তোমার ফুড়িও গুরু যদি হরু থাকতে আপনার পর্দা গু মা বনিন্তর পর্দার নিয়মে দিতায় তাহলে ওকে আজকে বড় হওয়ার পরে এই ইংরেজর লেবাস পিন্দিল না অনে আর তুমি বাবারে দুদকের মধ্যে লইয়া গেল না অনে তুমি বাইরে দুদকের মধ্যে লইয়া গেল না অনে তুমি স্বামীরে দুদকের মধ্যে লইয়া গেল না অনে তোমার বড় বুয়ারও দুদকের মধ্যে লইয়া গেল না অনে এখন দুইশিয়া হলো আমার আমি গার্জেন্টর দুইশ আর থারারে দুশিয়া আমার কোনো লাভ নাই এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এখনও কইয়ার যারা বিয়া শাদি করিলাইছেন আল্লাহ যদি আলে আওলাদ দেন তাহলে ইগুনতার নাম সুন্দর সুন্দর নাম রাখবায় ইগুনতর খাফড় দেখু আনিয়া লইয়া দিবাই ইসলামিক লাইনের খাফড় লইয়া আনিয়া দিবা ফুড়িয়া যদি সে তাহলে পর্দানিসীন মা আর বোন কিলা হইতো ভবিষ্যতে ও ডিজাইনের খাফড় এখন তাকিয়া আপনি দিবা তাহলে ভবিষ্যতে গিয়া আপনি আরাম পাইবা কোনোদিন আপনার ফুড়ির বিচার আইতো না হুর বাড়িতে গিয়া আপনার বিয়ার বাড়িতে গিয়া কোনোদিন বিচার আইতো না বলে ও বিয়াই তোমার ফুড়ি আমার বাড়িতে ইয়া ও ওলা ল্যাংটামি করার ও ওলা বেবর দিকে করার ইকান কইয়া কোনোদিন কোনো বিচার আইতো না তুমি যদি মূল্য শিখিয়ে দিলাও তাহলে কোনো দিন আর কোনো বিচার ইনচাপ আইতো না এখন তুমি শিখাই দেও না তো বিচার ইনচাপ নিশ্চয় আইব এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমার এই মসজিদের ইমাম সাহেব কইলা পর্দা সম্পর্কে মাতিতাম আর সুন্নত সম্পর্কে মাতিতাম পর্দা সম্পর্কে মাতিতাম চাই আর কিন্তু জানি না কি জানো কোন যে বিষয় আজকে খালি টনটনি গলাটা যে ফুকার আমারও দুইশ কি মাকিরও দুইশ কি খিতা কি কোন অবস্থা হইতাম পারি আর না তো ভাই হল বুজুর্গ হল এই যে পর্দা ও পর্দা এগু সুন্নতি নিয়মে হইতো এখন আমি কিছু মাতি দিয়ার পর্দার লগে সুন্নতর মাত হামার নানি খাফড় সুবড় যেগুজে আছে এই খাফড় সুবড় এইগু যদি সুন্নতি লেবাসর খাফড় আনিয়া দেন তাহলে তো সুন্নত আদায় গুণন কইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আলাইকুম বিসুন্নাহ তুমি তাই সুন্নতরে মজবুত করিয়া ধরো এখন সুন্নতরে আমরা কিতা মজবুত করতাম বাচ্চাগু হরু তাহা অবস্থায় বাচ্চাগুর মাথার মাঝে তকি দেবানি তুমি আরম্ভ করো নবীজির বহুত বড় সুন্নত আহাম সুন্নত এটা হলো মাথার মাঝে তকি দিবা বাচ্চা হরু থাকা অবস্থায় যদি তার মাথার মধ্যে আপনি তকি দেন তাহলে বাচ্চাকে বড় হওয়ার বাদেও মাথার মাঝে তকি রাখব ফুড়ির মাথার মাঝে ওটা হিজাব বার হয়েছে না হরু থাকা অবস্থায় যদি আপনি ও বাচ্চাগুর মাথার মধ্যে হিজাব আনিয়া দেন তাহলে ওকে হিজাব বুঝছেন না বুঝবো কি জিনিস বড় হওয়ার পরে ওইকে মাথার মধ্যে হিজাব রাখবো হুকা সুবহানাল্লাহ আমি আপনার সামনে এক হাদিস শরীফ তিলাওয়াত করলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে মানুষে নবীজির সুন্নতর লগে মায়া লাগাইব নবীজি কইতরা হে আমার লগে মায়া লাগাইব আর যে আমি নবীর লগে মায়া লাগাইব হে আমার লগে জান্নাতের মধ্যে তাকো হুকা সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আল্লাহর জাতে মেরাজের মধ্যে লইয়া গেলা একজন ফেরেশতা নবীজির লইয়া ছয়ের খতরা সফর খতরা আল্লাহর আরশের মধ্যে ও সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরে খরে যাইতরার আগে দি বুধবাই দেখার ফাউর তালি তখন নবীজি আন্দাজ করলার আন্দাজ করিয়া বুধবাইলা যে আমার বিলাল হাবশির ফাউর তালি হুকা সুবহানাল্লাহ নবীজি মেরাজের মধ্যে গেছেন বিলাল তো আর মেরাজও গেছেন না যখন নবীজি মেরাজ থেকে ঘুরিয়া বাড়ির মধ্যে আইলা হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু দাঁড় আইলা বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুরে দারোয়ানিয়া কইলা ও বিলাল তুমি কইছেন তোমার মাঝে কোন আমল যে আমলের কারণে আমি নবী তোমার মেরাজ মধ্যে যাবার পরেও তোমার ফাউর তালি হই থাকার মধ্যে আমি পাইলাম কইছেন তোমার আমল কিতা হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু চকুর পানি দারে ফেলাইলা আর কইলা ও নবীজি আমি বিলালর কাছে আনুকা কোনো জিনিস নাই তবে আমি বিলালে আপনি নবীর সুন্নত হইয়া তাহলে তকি আমি তকি ঘুরে বড় তোমার মায়া করি আর আপনার সুন্নত মনে করিয়া 24টা ঘন্টা মাথার মধ্যে তকি রাখি হোকা সুবহানাল্লাহ এমনকি পেশাব পায়খানার মধ্যে যাইতেও মাথার মধ্যে তকি রাখবায় ভাত খাইতে সময় মাথার মধ্যে তকি রাখবায় হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু গোসলের মধ্যে গিয়াও তকি মাথার মধ্যে রাখিলাই দাও হোকা সুবহানাল্লাহ এর কারণে নবীজির সুন্নত হইয়া তাহলে মাথার মাঝে তকি দেবা এই তকিগু আমরা 24 ঘন্টা মাথার মধ্যে রাখার চেষ্টা করমু তো ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমরা তকিউগু মাথার মধ্যে রাখার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন নবীজির লগে ভাই মায়া আসিনি আমরা তে তাহলে তোরা জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল নবীজির লগে মায়া আছে, তো নবীজির লগে নিশ্চয় আমরা মায়া আছে। তাহলে নবীজির মায়া আজ থেকে আমরা মাথার মধ্যে থকি দিলাইতাম, আর মুখের মধ্যে দাড়ি গেছাইন যারা নাই আজ থেকে আমরা দাড়ি রাখার নিয়ত করে লইতাম, আল্লাহর যাতে আমরা তৌফিক দিত। আমার ভাই হল বুজুর্গ হল আমরা তো খালি মুক্তি হয়ে গিতা নবীজির লগে বড় জবর মায়া আমল দ্বারা আমরা পরিণত করতে পারি না, আমল দ্বারা আমরা দেখাইতে পারি না যে নবীজির লগে আমরার মায়া আছে। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদলা বিলাল রে মেরাজের মধ্যে গিয়া ফাউর তালির আওয়াজ পাইছেন। এই বিলাল এটা হেমু বিলাল আসলানা, মামুলি কোনো বিলাল আসলানা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর আপনার মুয়াজ্জিন আসলা সব সময় আযান দিতা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতা, আযানের সুরিগু মাইল লাগতো না, পুরা 40 মাইল দূরত্ব পর্যন্ত গিয়ে আযান পৌঁছিত। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বিলালের আযানের ইকামত বুনিয়া সামনে গিয়া নামাজ পড়াইতা। যেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা গিয়া, বিদায় নেওয়ার পরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে আযান দেন, নবীজি দুয়ায়ের নামাজ পড়াইন না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে খালি 24 ঘন্টা মারে, হায় রে হায় নবী দুনিয়ার জমিনও নাই, নবী দুনিয়ার জমিনও নাই, নবী দুনিয়ার জমিনও নাই। উপরে দিয়ে যাইতা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে খবর যে গরর টুল্লির মধ্যে তীর যে গুজে আসলো, গরর সানি যেটা যে আসলো, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আহ যখন কইতা, নবীজির মায়ায় যখন আহ কইতা, এই আহ ইগু গিয়া তীরের মধ্যে লাগতো, সানির মধ্যে লাগতো, এই সানি ইগু পর্যন্ত একবারে জ্বলার মতো হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কইলা, নবী যে জায়গার মধ্যে নাই, আমি বিলাল এই জায়গার মধ্যে রইতে পারতাম না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু গাইড গাটুরা গোল করলা, আর তান বাড়ি যে জায়গার মধ্যে হাবশা বর্তমানে যে জায়গায় আফ্রিকা হওয়া হয়, এই আফ্রিকা মুখ রওনা করলা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলা গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার রওজা থরের মধ্যে তৈয়া 1 মাস গেল, 2 মাস গেল, 6 মাস পর্যন্ত গেল। একদিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খাবে দেখতে পাইলা, নবী যে কইরা, ও বিলাল আমি নবীরে খেলে ফালাইয়া গেলাই, আমি নবীর উপরে হয়তো তুমি বেজার হয়ে গেছো, তুমি রাগ করিয়া ফালাইয়া গেছো গিয়া। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে কান্দি কান্দি উঠিলা আর কইলা, ও নবীজি আমি বিলাল আপনার উপরে কোনো নারাজ নাই, আর আমি বিলালে আপনার কোনো খাও সিংস করিয়া ফালাইয়া গেছি না। ও নবীজি আপনি থাকা অবস্থায় যখন আমি মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, তখন আপনি আয়া নামাজ পড়াইতা, আমার দিল বড় খুশ হইত, আমি বড় ভালো পাইতাম। ও নবীজি এই জমিনের মধ্যে আমার মাও নাই, বাবাও নাই, আমি সবচেয়ে বেশি আপনারে মায়া করতাম, আমার মা বাবা থেকেও বেশি আপনারে মায়া করতাম। ও নবীজি যখন আমি আযান দিই আপনি নামাজ পড়েন না, আমার দুঃখ আর বেশ করে বাড়িয়া উঠে, এর কারণে আমি যাই দেখলাম মদিনার মধ্যে রইলে আমি রইতে পারতাম না, এর কারণে আইছি। ও নবীজি আমি যাই আর কি আপনার রোজা থরের মধ্যে আবার জিয়ারত করার লাগিয়া ওখান হইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবার কাপড় চোপড় লইলা আর মদিনার মধ্যে আইলা। যেই সময় মদিনাবাসী মানুষে দেখলা বিলাল ভাই থেকে আইতরা, সব মানুষে মনে করলাম মুয়াজ্জিন সাহেব জিতরা, তাহলে ইমাম সাহেব অর্থাৎ আমরা নবীজিও মনে হয় আইতরা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রে মানুষে আগুয়াইয়া আনলা। নবীজি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা থরের গিলির সামনে আইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া জিয়ারত করলা। আর এরপরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কইলা, ও নবীজি আমি বিলালে আপনার উপরে কোনো গুছাও নাই, আর আপনারে কোনো নারাজ করিয়াও আমি ফালাইয়া গেছি না, আমি আপনার উপরে কোনো বেজার হইয়াও গেছি না, আমি আবার ঘুরিয়া যাই গিয়া ওখান হইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবার রওনা করলা। সারা সাহাবা কেরাম বলল, ও বিলাল
বিলাল আর মদিনা থেকে যাইও না, তুমি মসজিদে নববীর মধ্যে আরো একটা বার আজান দেও, আরো একটা বার আজান দেও। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কোনো সাহাবীর কথা কোনো মানুষের কথা শুনলা না, মসজিদে নববীর মধ্যে আজান দিলা না। এমত অবস্থায় হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইজন বার হইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে ধরলার ধরিয়া কইলা, ও বিলাল তুমি মসজিদে নববীর মিনারার উপরে উঠিয়া আজান দেও। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মনে মনে কইলা, যে দুইখানা তোর মধ্যে আল্লাহর রসুলে তার মুবারক হাতে দিয়া ধরতা, তুই তান দুইজন নাতিন সারে ধরতা, ও দুইতে আজকে আমি খালা বিলালর হাতের মধ্যে যখন ধরিলাই শুনতা হইলে আজান না দিলে আর পারা যায় না। তারা দুইজনের দরখাস্ত শুনিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মিনারের মধ্যে উঠিলা আর নমাজের টাইম হইল, আজান দিলা। এমন আজান দেবার মতো দিলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে আজানোর সুরটা 1 মাইল না 2 মাইল না, পুরা 40 মাইল পর্যন্ত দূরে পর্যন্ত যায়। 40 মাইল দূরত্ব থাকিয়া মানুষ বেটাইন বেটিন সব আপনার মসজিদে নববীর মধ্যে আইয়া জিলা, সব এমন করছেন নবীজি আই গেছেন, দেখেন নবীজি নাই। সব সাহাবা হলে মিলিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার খাতিরে সব সাহাবা হলে মিলিয়া খুব বেশি খান্দিলা। ও এরা রাখা হয় সাহাবায়ে কেরাম, যারা আপনার নবীজির মায়ার কারণে তারার ঘর বাড়ি মা বাবা সব রে ত্যাগ করে লইছেন। ও মুসলমান, আজকে আপনি আমি মুখ দিয়া কইতে নবীজির লোকে বড় মায়া, কিন্তু নবীজির সুন্নত হলরে আমরা জব করিয়া গজব করিলে আর শহীদ করিলে ইয়ার ঠিক না শুনছে। তো এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, আমরা নবীজির সুন্নততারে বেশ পেশ করিয়া আমল করতাম। নবীজির সুন্নত যত বেশি মানমু আর নবীজির সুন্নতের উপরে যত বেশি আমরা আমল করমু, আল্লাহর যাতে নবীজির লগে আমরার মায়া এখন বাড়াইয়া দিবা, নবীজিরও মায়া আমরার লগে লাগবো। আর খাইল হাসরর মাঠও নবীজির লগে আমরার হাসর নসর ওইব হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, ও নবীজির খাতিরে আমরা খেয়ে আছি যে আমি আমার ফুয়াক মদরসার মধ্যে পড়াইতাম, হাইস্কুল সান্দা অন্য লাইনে একজন মানুষের হাত তুলিয়া হোক বলে আমার ফুয়াগু আছে ওগুলো আমি মদরসার মধ্যে পড়াইতাম, মা মারতে পারি না। আর এই বিয়ান্দাতে কিন্তু হতবিল বাদে বাদে চিল্লাইতরা বুঝছেন না। আমার ভাই হল বুজুর্গ হল, বেটায় দুজোর আগুন থেকে খালি খান্দে আসে, আর এই বেটায় জন্নত থেকে খালি খান্দে। ও বেটা জিগার হলো, ভাই দুজোর আগুনে তো মানুষ জ্বলিলে খান্দিবার কথা, তুই নিনো আসস কিতার লাগিয়া। আর হি বেটা এই বেটারে পাল্টা জিগার হলো, জন্নতে তো আরামর কথা, খুশি থাকার কথা, তুই নিনো খান্দস কিতার লাগে বলে রে ভাই তুই তোর কারণটা ফইলা ফইলা। তখন ও বেটা তার কারণ ওখান ফইলা ফইল বলে রে ভাই দুনিয়ার জমিনে আমি বড় নাফরমান গুনাহগার আসলাম, চুরি করতাম, জিনা করতাম, ডাকাইতি করতাম। যেই সময় আমি বেমার হয়ে গেলাম, বেমার অবস্থায় এমন বেমার পড়লাম, আমি আমার বিবির এটা কিয়া নিয়ে কইলাম, ও বিবি এইবার যে বেমার পড়ছি হয়তো এই বেমারের বাদে আমি আর বাঁচিতাম না, মরি যাইমো। ও আল্লাহর বান্দি, তোমার পেটতে বাচ্চা আছে, যদি গু ছেলে হয় তাহলে এই বাচ্চা গুতারে রতনপুর মুদরসার মধ্যে নিয়ে ভর্তি করিও, শাহবাদর মুদরসার মধ্যে নিয়ে ভর্তি করিও। আমার বেমার কমলো না, আমি মরি গেলাম। দুনিয়ার জমিনে আমি নেক কাম তো আর করতে পারছি না, বদহামর বিনিময়ে আল্লাহর যাতে আমার দুজক আন দিয়েছেন, আমি দুজক। আজকে আমার বুয়াগুর 5-6 বছর বয়স হয়ে গেছে, আমার বিবি ওসিয়ত মোতাবেক কিনিয়া মুদরসার মধ্যে ভর্তি করিয়া দিলেছেন। আমার বাচ্চাটা কোনো রকম টাল্টি বাল্টি করিয়া মুদরসার মধ্যে আটিয়া যায়, নুরানি কায়দা দেখান আছে ওখান বার করিয়া আলিফ বে তে সে ওখানেওয়ালা হয়ে গেছে। এর কারণে আল্লাহর যাতে ফরিস্তা করলে আমার সরা কথা আমি শুনছি যে অমুক দুজকি মানুষ যাই এনে খুব জলদি করিয়া জন্য তোর মধ্যে লইয়া পাও, কারণ তার গুফা মুদরসার মধ্যে গেছে গিয়ার তিনি পড়াশোনা করেন, বাচ্চাইকে তার বাবার লাগে দোয়া করে যে আল্লাহ আমার বাবা যদি দুজো কথা কইন তাহলে জন্য তোর মধ্যে দিও। ওখান আমি শুনছি আল্লাহ ফরিস্তা করল আমার সরা কথা। এর কারণে দুজোর আগুন আর আমার শরীরের মধ্যে লাগের না। আমি বুঝবাই আর যে আমার জলদি করি আল্লাহর যাতে জন্নত নিয়ে দিলেই বা এর কারণে আমি আসি। তখন এই বেটা জিকার করলো, আচ্ছা জন্নতর মধ্যে তো আসার কথা, তুমি খান্দ কিতার লাগে? বলে রে ভাই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি বড় বালা মানুষ আসলাম,
তাহাজ্জুদের নামাজ পড়াইতাম 5 ওয়াক্তর নামাজ আমি আউয়াল ওয়াক্তর মধ্যে পড়াইতাম তাসবিহ তাহলিল করতাম আল্লাহ বিল্লাহ সব সময় করতাম এর বিনিময়ে যখন আমি মারা গেলাম আল্লাহর যাতে আমার জন্য দোকান দান করছেন হোক সুবহানাল্লাহ বাইরে দুঃখের বিষয় দুনিয়ার জমিনে আমি আমার একটু ভুয়া তুই আইছি এই ভুয়াইগু বড় খারাপ এই ভুয়াইকে জমিনের মধ্যে মদ খার গাঞ্জা খার জুয়া খেড়ি খেলার দানের উপরে পয়সা দের বদমাশি করার লুচ্চাবাজি করার সাটিয়ারাগিরি করার এর কারণে আল্লাহর যাতে পরিষ্কার করলে মশরা খতরা আমি শুনছি যে অমুক নম্বর যে মানুষ জন্নতর মধ্যে আছে এই জন্নতি মানুষের আন করি দুদকের মধ্যে আনাও কারণ তার জমিনের মধ্যে গুফুয়া এই ফুয়াইকে আল্লাহর জমিন ইকান জ্বালাই ফেলাই দের এর কারণে ও ডরে আর ভয়ে আমি এখান দিয়ে আর কোন সময় আল্লাহর যাতে জানি না আমার জন্নত থেকে হরাইয়া নিয়ে দুদকের মধ্যে ফালাই দেন এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ যদি সৌরের ফুয়াইন দিয়া থাকেন তাহলে এই এগুতা ফুয়া মদরসার মধ্যে ফড়াইও আল্লাহ যদি ফুড়িন দিয়া থাকেন তাহলে বানাত মদরসা যদি দারো থাকে তাহলে এগুতা ফুড়িরেও তুমি ফড়াইও আল্লাহর যাতে যেটা আওলাদ দিছো নিতা আওলাদ হইয়া থাকলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটা আওলাদ হইয়া থাকলা ফিতনা অর্থাৎ আজমাইশর জিনিস ফিতনা মানে আজমাইশ পরীক্ষার জিনিস আওলাদ দিয়ে আল্লাহর যাতে কোনো সময় মানুষরে পরীক্ষা করে আল্লাহর যাতে কোনো সময় মাল দিয়া মানুষরে পরীক্ষা করে ও মুসলমান এগো আওলাদ যদি তোমার বালা বানাইয়া তুইয়া যাইতে পারো তাহলে যখন তুমি আব্বা মারা যাইবা তুমি আর হায়ার করিয়া মসজিদের ইমাম সাহেব নেবা লাগতো না গাঁৱৰ কোনো মেসাবরে তুমি আনিয়া তোমার জনতা ফড়াইবার লাগিয়া আনা হইতো না তোমার বুয়া যখন মেসাব হয়ে যাব জনতা ফড়া নেওয়ালা হয়ে যাব তখন মসজিদে যখন এলান হইব যে অমুক মারা গেছে নেহে তার নিজে নিজে আপনার চারপাই বারে বারো করব তুমি আব্বারে গোসল করাইব এরপরে কবরের ভাড়া যাবার পরে তুমি আব্বার জনতাও হে পড়াইব এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর যাতে আমরার আওলাদ যে যেগুন আসেন অগুন্তরে কদর করার তৌফিক দিত আর আল্লাহর যাতে ও আওলাদ অগুন্তরে কিলা মানুষ বানানি যায় ওখান তারও আল্লাহর যাতে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন আর মুদরসার মধ্যে আমরা এটা হরুতারে পড়াইবার লাগিয়া আল্লাহর যাতে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন এসান নামাজ কয়টা আমার রোজাতে এসান নামাজ পড়লে আমার শরীরে খুব অসুবিধা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ভাই এই মদরসার মধ্যে আমরা হরুতা ফুয়াবুড়ি নৌকা আর নাতিনু নৌকা পড়াইবার লাগে আমরা সব তৈয়ার আছি তো ইনশাআল্লাহ আমার ভাই সকল বুজুর্গ হল যে কোনো একটা জিনিস নিয়ত করার বাদে উসুল হইয়া থাকলো বড় উসুল মানে নিয়ম একটা কর্তব্য হইয়া থাকলো যে সদকা দিয়া ও জিনিসটা নিয়ত করিয়া তৈতা এর কারণে মসজিদে চান্দার দরকার আছে নি এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল ও মসজিদ ইকান দেখেন আমি দেখছি যে ইমাম সাহেবর গড়র দুয়ার যেখান যে ইকান তরজা দি লাগায় আমরা সরম হইব না শুনছেন আমরার ইমাম সাহেবর যে দুয়ার দেখান ই দুয়ার ইকান তরজার দুয়ার আসলে এই দুয়ার ইকান অতদিন লাঠির দুয়ার হয়ে যেত আসলো ও দরজা লাগাইবার লাগিয়া মসজিদর তলা প্লাস্টার করার লাগিয়া মসজিদর মোটর লাগাইবার লাগিয়া আমরা যদি দেই না তাহলে অন্য কেউ দিবনে খুঁজছেন গড় ইকান খার খুঁজছেন আল্লাহর গড় নানি কিন্তু কোনোদিন কোনো গড় আল্লাহ ইয়া বানাইতে দেখছেননি ও হামসায়ার মানুষে বানাইতে লাগবো না এর কারণ নবী যে ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষে মসজিদ বানাইব আল্লাহর দান লাগিয়া জান্নাতের মাঝে ঘর বানাইবা হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমরা তো আসলে চোখে দেখতে পাই না এর কারণে মানতেও পারি না আল্লাহর এক বান্দা হযরতে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি আর তান জমানার মধ্যে একজন আল্লাহর আশিক যান নাম হইয়া হলো বাহলুল ও বাহলুলে একদিন মাটি দিয়া আপনার ঘর কয়খান বানাইয়া আর টুকরির মধ্যে লইয়া আর মাথার মধ্যে আটিদ্রা আর সব মানুষের দ্বারা গিয়া এখন আমার কাছে আছে জন্নতর ঘর খেওয়া শুনি এই জন্নতর ঘর ইকানোর খরিদগার ইকানোর দাম মাত্র 1 টাকা সব মানুষ পাগলে পাক দি মাটি দি ঘর বানায় জন্নতর ঘর
আবার দাম হবে মাত্র 1 টাকা, খেবার লয় না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ও ফতে দিয়ে যাইতে সময় বাদশাহ হারুন রে দেখিয়াও এই পাগলে কইলা, আমার কাছে আছে জন্নতর ঘর, এখানোর দাম মাত্র 1 টাকা, খেওয়া শুনি এখানোর খরিদগার। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির বিবি হযরতে জুবাইদা লগে আসলা। বাদশাহ হারুন এলামি করি লাইলা, জুবাইদা 1 টাকা বার করলা, এখান ঘর তান নামে লই লিলা। রাইত হইল, দুইজন বাড়ির মধ্যে ঘুমাইলা। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দুগে দেখতে পাইলা যে তান বিবি এত সুন্দর এখান রুমের মাঝে, এত সুন্দর এখান বিল্ডিং ঘর তুলে ঘুম। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি চাইলা তান বিবির ঘরের ভিতরে গিয়া হামাইতা। যখন দরজার মুঠিত গেলা, একজন গেটম্যানে আপনার বেন্দা লাগাইলো আর কইল, তুমি এই ঘরের ভিতরে হামাইতে পারতাই না। বাদশাহ হারুনে কইলাই, না আমার বিবি, আর বিবির ঘর স্বামী হামাইতে কিয়র নিষেধ? গেটম্যানে কইল যে তো তোমার বিবি হোকা, কিন্তু এই ঘরের ভিতরে তুমি হামাইতে পারতাই না। আমার ভাই হল বুজুর্গ হল। ও সময় বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ছুটি গেল। খান্দা আরম্ভ করলার, বাহলুলের বাড়ির মধ্যে দৌড় মারলার, গিয়া কইলা, ও বাহলুল, গতকাল যেটা গর তুমি বেচিলাই, ইটা গর তোমার কাছে আসেনি? বলে না। আর যদি তাকে তাহলেও তোমার কাছে বেচা হইতো না। বলে কেনে? বলে গতকাল করতে তা বিক্রি শিখে আসলো, লেনদেন আসলো, সব আনা দেখিয়া, আর আইস কুড়ি গুয়া থাকলো দেখিয়া, আর আমি বাহলুলে খেউরের লগে দেখিয়া লেনদেন করি না। এর কারণে আমার ভাই অকল বুজুর্গ অকল, এই মসজিদ কেন থাকলো আল্লাহর ঘর। আর নবীজে কইদরা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে আল্লাহর ঘর বানাইব, আল্লাহর যাতে তার লাগিয়া জান্নাতের মাঝে ঘর বানাইবা। যেই দিন আল্লাহর যাতে তোমার আমার সামনে নামায় আমার ডায়েরি দেখানো গান পেশ করবা, তখন তুমি আর আমি সবে কই, মুমা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ ইকান কি জাত ডায়েরি রে আল্লাহ। এক মেসাবে আইয়া মসজিদের মধ্যে ওয়াজ করছার কইছেন, জান্নাতের মধ্যে ঘর পাইবা যদি মসজিদ বানাও। হাসাও আমি ওখান ফুনিয়া 1 ব্যাগ সিমেন্ট দিলাইছিলাম, এর কারণে আল্লাহ তুমি আমার জান্নাতের মাঝে ঘর দিছো। আবার আরেকজনে ডায়েরি ওখান তেমনে তান ওখান দেখবা, দেখার লগে লগে কইবা, এক মৌলানা গলা ফাটাইয়া বুক বাসায় আওয়াজ করছেন আর কইছেন, আল্লাহর ঘর বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইন। হায় রে হায়, যদি এই সময় আমি 500 টাকা দিয়া মসজিদের মধ্যে সাহায্য করে লইতাম, তাহলে আজকে আমার ডায়েরি কেন খালি থাকলো না? আমার ডায়েরির মাঝেও লেখা থাকলো মানে যে জান্নাতের মধ্যে অমুক নম্বর এই যে ঘর যেখান ওখান হইয়া থাকলো আমার। এর কারণে আমার ভাই অকল বুজুর্গ হল, খালি আসরের মাঠ যখন দেখমু, দেখার লগে লগে কইমু, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থা এখানে আরো বেশ বেশ করিয়া মসজিদ মুদরসার মধ্যে সাহায্য করলাম না। ও আল্লাহ, তুমি আরেকবার দুনিয়ার জমিনও ফাটাইয়া দেও, তাহলে আমরা বেশ বেশ করিয়া তোমার নাম লইমু, তোমার কাম করমু, বেশ বেশ করিয়া মসজিদ বানাইমু। কিন্তু যত তুমি আল্লাহর কইবাই, সেই জিন্দগিতে কি আর ঘুরিয়ে আইতে পারতাই না, কারণ এই জিন্দগির শুরু আছে, শেষ নাই। আর আমরা বর্তমানে যে জিন্দগির মধ্যে আছি, যেটার নাম হইয়া থাকলো আলমে দুনিয়া, এই আলমে দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এর কারণে সর্বপ্রথম কোন ভাই আসো? বলে মাত্র 2000 টাকা আমি ও মসজিদের মধ্যে দান করতাম, আল্লাহর যাতে আমার লাগিয়া জান্নাতের মধ্যে আমার লাগিয়া, আমার মা বাবার লাগিয়া, আমার কুটুম্বের সবর লাগিয়া আল্লাহর যাতে জান্নাতের মধ্যে একখান ঘর বানাইতো। এর কারণে 2000 টাকা কোন ভাই আসো দিতা সর্বপ্রথম আল্লাহর ঘর খান্তা বানাইবার লাগে। ইলা কোনো মালদার ভাই নাইনি ইয়াম সায়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির এক হাদিসে এটা হলো, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যে কোনো এক জিনিস বালা, ও বালা জিনিসকু যাইন একবার দেখাইয়া দিলেই বা রাহবরি করিয়া দিলেই বা, এই পথে দি যত মানুষ যাইব আর যতখান সোয়াব পাইব, যাইন দেখাইয়া দিছেন তাই একলা অতখান পাইবা। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমি 2000 কইছি। আচ্ছা 2000 সামনে মাত্র 500 টাকা মসজিদের মধ্যে কোন ভাই আছো? আমার এই জনাবর নাম কিতাজি? নগদ লগে থাকলে দিলে কোন লিখে দিতাম। আচ্ছা মাশাআল্লাহ। নারে তাকবীর, বড় বড় কইবা নারে তাকবীর। জলালউদ্দিন সাহেব 500 টাকা, জলালউদ্দিন সাহেব 500 টাকা। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। তোমার বান্দায়
আল্লাহ মসজিদের মধ্যে 500 কোটি টাকা দিন আল্লাহ তোমার বন্দারে 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানাইও আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দেও খুসুসান তান মা আর বাবা দুইজন রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্দারে মালদার বানাইয়া যতদিন পর্যন্ত আল্লাহ তোমার বাড়ি ঘর নিয়া জিয়ারত তোয়াফ করা নিলুয়াইবাই না আল্লাহ তোমার বন্দারে সাদা কাপড়ের ভিতরে হারা নিলুয়াইও না 2 নম্বর কোন ভাই আছো বলে আমি 500 কোটি টাকা আল্লাহর গোরহান্তার মধ্যে দিমু সদকা দাতার মাতা পিতা শুইয়া আছেন কবরে নূরের জামা নূরের টুপি পরাইও হাসরে 2 নম্বর আমার কোন ভাই আছো বলে 500 কোটি টাকা আমি দিমুরে বাবাই হ্যাঁ মাশাআল্লাহ আমার এই মুরব্বির নাম কিতা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আব্দুল মান্নান বড় ভুইয়া সাহেব 500 টাকা আল্লাহ তোমার বন্দার সাদাকারে কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের तमाम বালাই দে মালামাল করিয়া দেও আল্লাহ তুমি তাম চিন্তা মুর্দা সবরে মাফ করিয়া দেও আলে আওলাদ গুনতার নেকার দিনদার বানাইয়া দেও আল্লাহ খুশুসান তান সোনার ভাই দিয়ার বাবা দি দুইজন রে মাফ করিয়া দেও 3 নম্বর আমার কোন ভাই আছো বলে 500 কোটি টাকা আমি দিমু ও এক সাহেব ও একজন নাম কিতা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব নুরুদ্দিন সাহেব 500 টাকা আয় আল্লাহ নুরুদ্দিন সাহেবের জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দেও আল্লাহ দন দৌলতের মধ্যে খরবর গদ্দে মালামাল করিয়া দেও আল্লাহ 4 নম্বর আমার কাইদুল ইসলাম সাহেব নারে তাকবীর কাইদুল ইসলাম সাহেব 500 টাকা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ কাইদুল ইসলাম সাহেবের জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দেও জিন্দা হলর নেক আমলর তৌফিক দেও মুর্দা হলর জান্নাতি বানাইয়া দেও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আমার ই সাহেবের নাম কিতা ইসলামউদ্দিন 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জুরে নারে তাকবীর ইসলামউদ্দিন সাহেব 2000 টাকা আয় আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্দার মা বাবার মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্দার বিবি দুনিয়ার জমিন থেকে মারা গেল রে আল্লাহ আল্লাহ নবী যে ফরমাইল ও বেটা বালা যে বেটা তার বিবি রূপে খুশার রাজি তখন আল্লাহ আল্লাহ নবী যে ফরমাইল ও বেটি বালা যে বেটি আপনার স্বামীর লগে মায়া থাকে স্বামীর উপরে রাজি খুশি থাকেন আল্লাহ ইসলামউদ্দিন সাহেবের বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন গে মত অবস্থায় ইসলামউদ্দিন সাহেব তান বিবির উপরে রাজি আছেন রে আল্লাহ আল্লাহ তোমার বান্দিরে তুমি জান্নাত খানতে নসিব করিয়া দিও আল্লাহ তোমার বান্দির জিন্দা মুর্দা আল্লাহ সবরে তুমি মাফ করিয়া দিও আল্লাহ তোমার বান্দির জিন্দেগান ওগুলোরে সবরে জমিলের তৌফিক আতা করিয়া দেওয়া আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 5 নম্বর আমার কোন ভাই আছে বলে 500 কোটি টাকা আমি দিমু মাশাআল্লাহ আমার ভাই আপনার নাম কিতা জি মুজাহিদুল ইসলাম মাশাআল্লাহ নারে তাকবীর তকবীর গুতা দিবা আছে নারে তাকবীর জনাব মুজাহিদুল ইসলাম সাহেব 500 টাকা আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 5 নম্বরে আমার মুজাহিদুল ইসলাম সাহেব 500 টাকা দিলা আল্লাহ আল্লাহ তোমার বন্দারে 500 টাকার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার মালিক বানায়ো আল্লাহ নবীজির রোজা ধরর গিরিল ধরাইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খান্তা খুয়ানি লয় রে আল্লাহ আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দা সবরে তুমি মাফ করিয়া দেও 6 নম্বর আমার কোন ভাই আছে বলে 500 টাকা আমি দিমু মাশাআল্লাহ আমার এই ভাইয়ের নাম কিতা হুক যায় মঈনুদ্দিন সাহেব 500 টাকা দিলা নারে তাকবীর জনাব মঈনুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দয়াল মঈনুদ্দিন সাহেব রে আল্লাহ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লগে আসর নজর করিও আল্লাহ জি আজিরউদ্দিন সাহেব 500 টাকা দিলা নারে তাকবীর আজিরউদ্দিন সাহেব 500 টাকা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আজিরউদ্দিন সাহেবের জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দেও আল্লাহ আজিরউদ্দিন সাহেবের হাসন নসর খান্তা সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে করিও আল্লাহ তোমার বন্দার আলে আওলাদ গুনতার নেকার দিনদার বানাইয়া দিও আল্লাহ তোমার বন্দার আলে আওলাদ গুনতার বেশ করে রুজি রোজগার মধ্যে খয়রবর গদ্দে মালামাল করিয়া দিও আমিন 6 নম্বর আমার কোন ভাই আছো বলে আমি 500 কোটি টাকা দিমু আত তুলিয়া দেখাই দিও মাশাআল্লাহ আমার ই মনার নাম কিতা আয়াত আলী আয়ান তানবীর মাশাআল্লাহ নারে তাকবীর
আয়ান তানভীর 500 টাকা আয় আল্লাহ ছোট বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা আল্লাহ 500 টাকা মসজিদ ঘরের মধ্যে দিয়ে সাহায্য করলা রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বাচ্চা গুদার নেক হায়াত দরাত ফরমাও জেনে দেখি আমি কমিল দে মালামাল করিয়ে দেও আল্লাহ বাচ্চা গুদার মা বাবার মাফ করিয়ে দেও দাদা দাদি নানা নানি সবর মাফ করিয়ে দেও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 7 নম্বরে কোন ভাই আছোয়া যে আতুলিয়া কো বলে আমি 500 টাকা দিমু আল্লাহর ঘর খানতার মধ্যে নবী যে ফরমাইছে মানুষে মসজিদ বানাইলো আল্লাহর যাতে তার লাগে জান্নাতের মাঝে ঘর বানাইবা 7 নম্বর আমার কোন ভাই আছো মাশাআল্লাহ আমার জি আলী আহমদ নাম লেখো না আরে তাকবীর বড় বড় তাকবীর দেখো না আরে তাকবীর আলী আহমদ সাহেব 500 টাকা আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা মসজিদের মধ্যে 500 টাকা দিলার দয়াল আল্লাহ তোমার বান্দার অভাব অনটন দূর করিয়া দেও ব্যবহার হাজার তাহলে কমাইয়া দেও আল্লাহ মা বাবার মাফ করিয়া দেও জি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর রুমানা বেগম 500 টাকা আয় আল্লাহ তোমার বান্দিয়া বাড়ি থাকিয়া হয়তো টেলিফোন করিয়া কইয়া দিছ আর এই হামসায়ার সারা বেটিন ধরে দেখাইয়া দিলাইলা রুমানা বেগমে আর কইলা ও বনি আমি মসজিদের মধ্যে 500 টাকা দিলাইছি তুমি তাইনো ফাটাইও এখন যদি পারো না তাহলে আগামীকাল সকালে ফাটাইও আল্লাহ রুমানা বেগমের চিন্তা মুর্দা সবরে মাফ করিয়া দেওয়া আমিন লা ইলাহা মাশাআল্লাহ আমির উদ্দিন সাহেব 200 টাকা দিলা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমির উদ্দিন সাহেবের চিন্তা মুর্দা সবরে মাফ করিয়া দেও রুজি রোজগার মধ্যে খয়র বরকত দেও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইও লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও আর এখন নাম কিতা কইলে আশাকুদ্দিন সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আশাকুদ্দিন সাহেব 500 টাকা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা হলোর আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইও আল্লাহ তানতানোর জিন্দেগি আনলোর নেক আমলের তৌফিক দিও মরতে কানকলোর জান্নাতি বানাইয়া দিও আমিন মাশাআল্লাহ নারে তাকবীর আলাউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ও দয়াল এই 2 ব্যাগ সিমেন্টের মধ্যে যতটা সিমেন্টের গুড়াই করে আল্লাহ আল্লাহ আলাউদ্দিন সাহেবের জিন্দেগির তো পরিশানিরে তুমি দূর করিয়া দেও আল্লাহ তোমার বান্দার অভাব অনটন দূর করিয়া দেও আল্লাহ তোমার বান্দার বিবি বাচ্চা মা বাবা আত্মীয় স্বজন সবরে তুমি মাফ করিয়া দেও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে আমার কোন ভাই আছে বা কোন বাবা দিয়ে আছে বলে আমি 500 টাকা মসজিদের মধ্যে দিমু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৈফুর রহমান সাহেব 200 টাকা দিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা হলে সদকা দিতরার আল্লাহ এটা সদকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ এটা সদকার বিনিময়ে তোমার বান্দা হলোর জিন্দেগির যত পরেশানি আছে আল্লাহ তুমি দূর করিয়া দেও খুশুসান আল্লাহ তারার মূর্তি গান হলরে মাফ করিয়া দেও আল্লাহ তারার জিন্দেগি গান হলরে নেক আমলের তৌফিক দেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাইয়ান জলদি জলদি করে দেও 500 চাইছি 2000 টাকা করে চাইলাম আমার একজন ইসলাম উদ্দিন সাহেব 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ পয়সা দিবার কাম নাই বুঝিনি তাকবীরকে বড় করে দিবা নারে তাকবীর বারুদ্দিন সাহেব 500 টাকা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ বারুদ্দিন সাহেবর আল্লাহ দন দৌলতের মধ্যে খর বরকত মালামাল করিয়ে দেও জি সাইফুন্নেসা একজনে 100 টাকা দিছে মাশাআল্লাহ সাইফুন্নেসা আল্লাহর বান্দি 100 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল করো আল্লাহ তোমার বান্দির জিন্দা মুর্দা সবরে মাফ করিয়ে দেও আল্লাহ তোমার বান্দির নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ তোমার বান্দির শরীরের মধ্যে সুস্থতা দিয়ে মালামাল করিয়ে দিও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ